Shit, ভুলে গেছি. Hi everybody, hello and welcome to Booked On, the show by the fans for the fans. আমরা আমাদের পছন্দের বইগুলো নিয়ে আপনাদের সামনে আসি এবং সেগুলো আমরা আড্ডা মারি. আমি আর ফারুক ইউজুয়ালি শোটা আমরা দুজন মিলে করি এবং ইউজুয়ালি অথবা মাঝে মধ্যে সামটাইমস উই আর ব্লেসড উইথ গেস্টস. কয়েকদিন আগে নাহিয়ান আসছিল. আজকে উই আর সো হ্যাপি টু হ্যাভ কাইসার উইথ আস. কাইসার, ওয়েলকাম টু দ্য শো. অ্যান্ড we're going to talk about a lot of books. আমরা তিনজন মানুষ আছি. Doesn't mean আমরা খালি তিনটা বই নিয়ে কথা বলবো. We're going to talk about quite a few books. In fact, কায়সার আজকে দুইটা অ্যামেজিং বই নিয়ে কথা বলবে. আমি একটা one of my all time favorite বই নিয়ে কথা বলবো. ফারুকের ব্যাপারে আমি বলতে পারছি না বিকজ গত সপ্তাহে সে একটা বই নিয়ে কথা বলে হি এন্ডেড উইথ হ্যাঁ নট ব্যাড, আপনারা পড়তে পারেন. তারপর এটা নিয়ে অনেক আমি সুরাহা করার চেষ্টা করলাম. ফারুক আমাকে বুঝাইছে বাট আমি বুঝি নাই আসলে কি বলার চেষ্টা করছে. আমার কাছ থেকে আপনারা এরকম কোনো গ্রে এরিয়া পাবেন না. আমি যেই বই নিয়ে কথা বলবো ইটস ব্লাড ইজ গোনা চেঞ্জ ইউর লাইফ. That's what I'm going to say. So Farooq, before we start, হোমওয়ার্কটা করে ফেলি. সেটা হচ্ছে যে অ্যাজ ইউ গাইজ নো অর মেবি ইউ ডোন্ট নো, আই ডোন্ট নো, আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল হয়েছে যেটার নাম হচ্ছে youtube.com/bookedonofficial. হোয়াট ডাজ ইট লুক লাইক? ইট লুকস লাইক দিস. ছবিটা কোথায়? There you go. That's what it looks like. সেখানে আমরা লাইভ আসছি, প্লাস আমার প্রোফাইলে লাইভ যাচ্ছে, প্লাস গিকমিতো আপাতত লাইভ যাচ্ছে বিকজ উই ওয়ান্ট ইউ গাইজ টু সার্চ দিস প্লেস আউট, ফাইন্ড দিস প্লেস. অ্যান্ড এখানে আমাদের এভরি উইক নতুন একটা শো আমরা মাশাল্লাহ দিয়ে আসতেছি, ইনশাল্লাহ দিতে থাকবো. এখানে আমরা অলরেডি একজন ইন্টারন্যাশনাল অথর আমেরিকান জেসিএম বার্ন, তার সাথে একটা মজার একটা ইন্টারভিউ স্ল্যাশ আড্ডা মারছি. যেটা বললাম যে লোকাল গেস্টরাও আমরা নিয়ে আসতেছি. কায়সার আসছে, নাহিয়ান আসছে, আমার ওয়ান অফ মাই ফেভারিট অথার্স বাপ্পি খান, তাকে আমি ইনশাল্লাহ সামনে আবার নিয়ে আসবো. নাবিল মুহতাসিম ইজ সামবডি আই রিয়েলি লাইক. বাজিগর আজকে গ্রাফিক নভেল নিয়ে কথা হবে. এটা বইটা আমি সিরিজটা পড়েছি, ইনশাল্লাহ তাকেও একবার নিয়ে আসবো. আমি জানি না ইফ ই ডাজ পডকাস্ট অর নট. ইফ ই ডাজ তাহলে ওকে নিয়ে আসবো. অক্টারিনাল লেখক, তার নাম ভুলে গেছি, তানজিম না তানজিন, আই অলওয়েজ ফরগেট. ওর রিসেন্টলি একটা বই বের হচ্ছে, ওকে নিয়ে আসবো. হি ইজ এ ফর্মার কলিগ অফ মাইন. সো উই গোনা ডু অল দিস থিংস. প্লাস আমি আর ফারুক তো আছি এভরি উইক. উই টক অ্যাবাউট our favorite book. So that's it. Homework is done. Let's go back to the show. Farooq, আজকে you have something very special that you want to talk about. I hope it's special. I hope এটা কোনো গ্রে এরিয়া থাকবে না. Let's see. It's a mystery. Farooq কি নিয়ে কথা বলবে এবং কি বলবে? Farooq, it's all yours. So, Jara, those of you who are watching, welcome to the show. And I hope you don't get affected by Shakib je shab kotha bolteche. A lot of time roja rakhte roja dhore jay, okay, so he starts talking about stuff like this. It doesn't matter. It's all about books and books that we love and we want to share with you. So Shakib, Kaisar, আজকে যে বইটা নিয়ে আমি কথা বলবো, এই বইটা ইজ রিটেন বাই ওয়ান অফ মাই ফেভারিট অথর্স অফ অল টাইম, কন ইগলডেন. বারবার এটা বলতে থাকি, আই লাভ হিস্টোরিক্যাল ফিকশন, আই লাভ গোয়িং ব্যাক ইন টাইম, আই লাভ লিভিং থ্রু দিস ক্যারেক্টার্স দ্যাট দ্য অথর্স ক্রিয়েট. আর আমরা যারা কন ইগলডেনের বই পড়ে থাকি আমরা জানি যে হি ইজ ওয়ান অফ দি মোস্ট ফোরমোস্ট historical fiction writers. He's done entire series. In fact, ওর ক্যারিয়ারও শুরু করছিল by writing the Emperor series, যেটা হলো জুলিয়াস সিজারের যে গল্পটা ওটা নিয়ে. সো ও রোমের এই বিশিষ্ট ক্যারেক্টারকে নিয়ে একটা হিস্টোরিক্যাল 5টা বইয়ের একটা সিরিজ করেছিল, দ্য এম্পারার. তারপর ও অনেক অনেক হিস্টোরিক্যাল ফিকশন অনেক ভেরিয়াস পিরিয়ডস অফ টাইমের জন্য করেছে. আমার ফেভারিট সিরিজ অফ হিজ ইজ দ্য কনকারার সিরিজ, যেটা হলো চেঙ্গিস খানের যে মঙ্গলস দেখে নিয়ে. He started off with Genghis Khan, he landed off last part হলো কুবলাই খানকে নিয়ে. an epic series. কন ইগলডন যখন লেখে তখন ও অনেক রিসার্চ করে যে ক্যারেক্টার যে টাইম পিরিয়ড নিয়ে গল্প বলতেছে ওইটাকে ও যতদূর পারে অনেস্টলি ট্রুথফুল রিয়ালিটির সাথে রেখে. আসলে এইসব হিস্টোরিক্যাল ক্যারেক্টার্স তো শাকিব তুই জানিস যে এরা যে সব পিরিয়ড দিয়ে গেছে এদের কারণেই কিন্তু অনেক কিছু হয়েছে আমাদের হিস্ট্রিতে. পৃথিবী যেভাবে এখন যেই জায়গায় আমরা দেখতেছি এটা বিকজ অফ দিস ক্যারেক্টার্স ইন সাম ওয়ে অর দি আদার্স. এরা টার্বুলেন্ট টাইমসে থাকতো, যুদ্ধ হইতো, মারপিট হইতো, পলিটিক্যাল ইন্ট্রিগ, থ্রিলার্স, এইগুলি সব আছে না. এই আসলে আমরা যেটা বলি যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, এটা তো কারণ যে হিস্ট্রির মধ্যে রিয়েল লাইফ এইসব ক্যারেক্টার্সরা ছিল আর যাদের লাইফ হলো ইজ এক্সট্রিমলি অ্যাবসার্ড লেভেল চলে গেছিল. আর এদের লাইফের স্টোরিজ যখন তার মধ্যে আবার একটু হিস্টোরিক্যাল ফিকশন ঢালা হয় তখন তো মানে আসলে ইটস বিউটিফুল. একদম মাল মশলাদার একটা পুরা বই ক্যারেক্টার যখন কন ইগলডন নিয়ে আসে তখন ইটস মার্ভেলাস. সো ওই যে এতগুলি করছে যে আর কি ইংল্যান্ডের নিয়ে ও ওয়ার অফ দ্য রোজেস বিখ্যাত যে ইংল্যান্ডের যে ল্যানকাস্টার্স ভার্সেস ইয়র্কসের যে যুদ্ধের কাহিনী ওইটাও ধরছিল থ্রু দ্য ওয়ার অফ দ্য রোজেস. এত কিছু করে আবার সে আসে না, হি ওয়েন্ট ব্যাক টু হোম. রিসেন্টলি ওর একটা নতুন সিরিজ হয়েছে which is the Nero series. Nero আমরা যেটা জানি is আবার back in Rome several years after Julius Caesar.
জুলিয়াস সিজারের যে লাইনটা ছিল, ওর পরে বংশধররা মিলে যারা ফিউচারে আরো অনেকজন ওই বংশধররা এম্পারার হয়েছিল, রুলিং ক্লাসে ছিল, সো ওদেরই শেষ আই থিঙ্ক বংশধরের ওই লাস্ট অফ দ্যাট লাইন ওয়াজ নিরো। আর নিরো আমরা জানি যে হিস্টোরিক্যাল একটা ফিগার আছে যাকে নিয়ে অনেক কথাবার্তা বলা হয়। ইনফ্যাক্ট একটা খুব প্রচলিত কথা বলা হয় যে রোম প্লে মানে নিরো প্লেড দ্য ভায়োলিন ওয়াইল রোম বার্নড। এটা আমরা ইউজুয়ালি ইউজ করি যে যখন একটা বিশাল বড় ঘটনা হয়ে যেতেছে তখন একটা মানুষ যে কিছু করতে পারতো ও চুপচাপ, ও কিছুই করে না, ও অন্য কাজের মধ্যে ব্যস্ত থাকে। সো এইটা আমরা জানি যে নিরো ওয়াজ সিন অ্যাজ দিস ক্যারেক্টার, যে ক্যারেক্টারকে মানুষ বলতো যে ও খুব অলস, হি ওয়াজ ডিবচেরির মধ্যে ইনভলভ থাকতো, ও আসলে রাজত্ব কি হইতেছে, রোমের আসলে কি কাহিনী হইতেছে ওইগুলোর মধ্যে হি ওয়াজ ফার রিমুভড, হি ওয়াজ টু বিজি জাস্ট ডুইং হিজ ওন স্টাফ, হি ওয়াজ লস্ট হিজ ওন স্যাডিস্টিক পারসুটস, ও আসলে পৃথিবীতে কিছু ইয়ে করতো না। সো এই যে এই একটা ভাবধারণ তৈরি করা হয়েছে, এটা কিন্তু অনেক অ্যাকচুয়াল হিস্টোরিক্যাল যারা হিস্টোরিয়ানস ওরা চ্যালেঞ্জ করছে, কারণ দেখা গেছে যে নিরোকে কমন ক্লাসেস, কমন পিপল ইউজ টু লাভ হিম। সো একটা মানুষ যদি আসলে এরকম মানে আসে না, হি ইউজ টু বি সো স্যাডিস্টিক যদি থাকতো আসলেই, ও যদি আসলেই সারাক্ষণ খালি নিজের মদ মাংস মেয়ে মানুষ নিয়েই যদি আর কি থাকতো, তাহলে ওকে কমন মানুষ এত বেশি ভালোবাসতো কেন? সো রিয়েলিস্টিক ইয়েতে হিস্টোরিক্যাল ইয়ের মধ্যে দেখা যায় যে মেবি নিরো আসলে যেটা করতো রুলিং ক্লাসদের বিরুদ্ধে যেত, বড় লোকদের থেকে টাকা নিয়ে ও গরিবদের জন্য অনেক কিছু করে ফেলতো। তো এই জন্য বড় লোক যারা ছিল রোমের এলিট ক্লাস, ওরা আসলে ওকে পছন্দ করতো না। এই জন্য বলা হয় ইউজুয়ালি যে হিস্টোরিক্যাল ইয়ের মধ্যে ওকে একটা নেগেটিভ ক্যারেক্টার, ভিলেন হিসেবে দেখানো হয়েছে। সো এইরকম একটা ক্যারেক্টারকে নিয়ে কন ইগলডন ওর লেটেস্ট সিরিজ নিরো বানাইছে, এন্ড দ্য ফার্স্ট book is the one which I'm going to talk about. এই বইটা however is not about Nero itself. Conn Iggulden যেটা করে, ও করে কি একটা ক্যারেক্টার যখন শুরু করে একদম বেসিক লেভেলে ওই ক্যারেক্টার একদম স্টার্টিং পয়েন্টের কোন একটা পয়েন্ট থেকে ধরে, which means যে ও প্রবাবলি ওই ক্যারেক্টার অ্যাবসলিউট চাইল্ডহুডে ধরে, যেখানে ওই ক্যারেক্টারটা মেইন সেন্টার অফ ইন্টারেস্ট থাকে না, ক্যারেক্টারের ডেভেলপমেন্টের মধ্যে যে মানুষগুলি থাকে ওদেরকে নিয়ে ওই গল্পটা লেখে। সো দিস ইজ হোয়াট দ্য ফার্স্ট বুক ইজ অ্যাবাউট। যদিও এটা নিরোকে নিয়ে, ইট ফোকাসেস মোর অন অ্যাগ্রাপিনা, যে হলো নিরোর মা। And what a fascinating character this woman was. এই মহিলাটা কিন্তু was sister of an emperor, Caligula যে famous emperor, ওর sister ছিল। তারপর at one stage she marries her uncle who was then after Caligula emperor, and then of course she arranges it যেন নিরো শেষ পর্যন্ত emperor হয়ে যায়। এর মাঝখানে ওই মাটা জেলে যায়, ওকে ইয়েতে পাঠায় দেওয়া হয়, ব্যানিশ করে দেওয়া হয়, ও আবার ফেরত আসে, ফেরত এসে পলিটিক্যাল ইন্ট্রিগ করে যে ওর ছেলের সম্পত্তি টম্পত্তি সব ডিস্ট্রয় করে ফেলা হয়, নিয়ে নেওয়া হয় ওদের থেকে। ওদের একদম লিটারালি নিরো এট ওয়ান পয়েন্ট ও রাস্তার ফকিরের মতন, ও একটা গরিবের সাথে থাকতো, যেখানে একটা মহিলা রুম ভাড়া দেয়, ওর একটা ফুপির মতন, ওই ফুপির সাথেও থাকতো। যে ওই মহিলা এতই গরিব ছিল যে ও আসলে একটা ঘর, ওই ঘরের মধ্যে আবার জায়গা ভাড়া দিত, একটা থিয়েটারের একটা কমন একটা ইয়ে কি একটা মার্চেন্ট ওদেরকে ঘর ভাড়া দিত। ওই রকম একটা পরিবারের মধ্যে নিরো ছোট ছোট করে বড় হয়েছে, মা থাকতো জেলে, এরকম একটা ঘটনা। So Nero, this first book, Conn Iggulden creates a fascinating starting of this journey. Just in a tumultuous times, Rome এইদিকে মানুষকে মেরে ফেলা হচ্ছে, যে Caligula is another villainous ক্যারেক্টার ইন রোমান হিস্ট্রি আমরা জানি। সো কিভাবে এই আগ্রিপিনা, কিভাবে এই সব ক্যারেক্টারসদের ভিতর থেকে করতে 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 ও একটা ফাউন্ডেশন তৈরি করে উইথ দ্যাট ইন্টেনশন যে আমার ছেলে একদিন সবকিছুর উপরে হি উইল বি দ্য এম্পারার। কিভাবে এই পলিটিক্যাল ইন্ট্রিগ এই ফ্যামিলিটা সার্ভাইভ করে, নিরো কিভাবে আস্তে আস্তে বড় হয়, আর এই যে এই ক্যারেক্টারগুলি এত রিচলি রিটেন, এত সুন্দরভাবে লেখা, দিস ক্যারেক্টার্স আসলে আছে না, ওদের কাছে মানুষ মারা ওয়াজ, আর মানুষ মরতে যে দেখা ওয়াজ আ পার্ট অফ লাইফ। সো ওরা একজনকে মার্ডার করতেছে, পয়জন করতেছে, আবার নিজেকে বাঁচানোর জন্য আরেকজনকে সিডিউস করতেছে। সো রিচ 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 ফ্যাসিনেটিং একটা জার্নি অফ রোমান টাইমস। ওই সময় কিভাবে একটা মা তার বাচ্চাকে নিয়ে, একটা ফ্যামিলির ইয়েকে নিয়ে কিভাবে এগিয়ে যায় উইথ দ্য ইন্টেনশন যে আমার ছেলে একদিন এম্পারার হবে। সো নিরো ইজ দ্য বুক, এন্ড কন ইগলডেন খুব সুন্দরভাবে রিসার্চ করছে, হি বেসেস আ লট অফ স্টাফ। আর ও কিন্তু প্রত্যেকটা বইয়ের শেষে হি হ্যাজ দিস থিং অফ, ও ছোট্ট করে একটা ফুটনোট দেয়, যেখানে ও সুন্দরভাবে গুছায় বলে যে এই যে গল্পের কোন কোন পার্টটা আমি একটু লিবার্টি নিছি, আর কোন কোন পার্টটা আমি অ্যাকচুয়ালি জেনুইন ভাবে রাখছি। আর যেখানে ও লিবার্টি নিছে, ও কিন্তু ওর হি গিভস আ ভেরি সলিড রেশনাল রিজনিং কেন ওই ক্যারেক্টারটা ওইভাবে লিখছে, আসলে কি এটা এরকম নাও থাকতে পারতো, কিন্তু ও কি জন্য এইভাবে দেখতেছে। সো
ওর ফুটনোটস গুলি পড়া is as interesting as the গল্প itself. আর once again he's done a fabulous job. Nero is very easy to read, 300-400 পাতার একটা ছোট্ট স্টার্টিং ইয়ে, and বইটা পড়ার সাথে সাথে কিন্তু এমন আছে না যে আমি সেকেন্ডটা ধরে ফেলছি পড়তেছি, because it is that great of a year. So you really want to get into it, you really want to keep on moving along the pages, and while you're reading it there's so much of rich historical understanding that you get of this time period. So that's it guys, Nero is the book that I'm recommending. যারা হিস্টোরিক্যাল ফিকশন পছন্দ করে, যারা রোমান কালচার অথবা এনশিয়েন্ট রোমান কালচার নিয়ে, এম্পারার্স অফ রোম যারা নিয়ে ইয়ে করছে, যারা নিরোর যে ক্যারেক্টারটা, যে একটা মানুষ ও কিভাবে তৈরি হলো এটা নিয়ে, ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন দিস ইজ দ্য বুক ফর ইউ। কন ইগলডেন খুব সুন্দরভাবে লেখে, খুব সহজভাবে লেখে। সো ইফ ইউ আর ইনটু হিস্টোরিক্যাল ফিকশন দেন ইউ জাস্ট ওয়ান্ট টু গেট স্টার্টেড অন দিস বুক। হাইলি রেকমেন্ডেড ফর ফ্যানস অফ হিস্টোরিক্যাল ফিকশন। যে মানুষের নাম আসলে এই কন ইগলডেন, এই মানুষটা ভালো লিখবে, হোয়াট আ নেম। আচ্ছা না, ইউ উইশ ইউ হ্যাড এ নেম লাইক দ্যাট, কন ইগলডেন। ইমিডিয়েটলি চোখের সামনে কিন্তু একটা ভাইকিং সোর্ড এন্ড স্যান্ডেলস পরে শিল্ড নিয়ে তোর মাথায় বাড়ি মারতেছে, আচ্ছা না, এক হাতে একটা মিট বলে না, মিট খাচ্ছে, আরেক হাতে রোস্ট, মানে যাতা আর কি, মানে দ্য আলটিমেট বারবেরিয়ান চিফ ওয়ারিয়ার, এরকম একটা ফিল আসে কন ইগলডেন নাম শুনলে। মানে ওই তো হিস্টোরিক্যাল ফিকশন লিখবে এবং এসব গ্রেট অ্যামেজিং হিস্টোরিক্যাল ফিগার্স। ওর ওই তুই যেটা বলতেছিলি যে চেঙ্গিস খান নিয়ে যে সে মোটামুটি 37টা বই লিখছে, ওই 37টা বইয়ের প্রথম 3টা না 4টা আমি শেষ করছি, ওয়াজ ফ্যান্টাস্টিক, যেটা ছিল মোর অ্যাবাউট দ্য রাইজ অফ চেঙ্গিস খান। অ্যান্ড দেন আই থিঙ্ক 4th বইতে সে মারা যায়, অ্যান্ড দেন ওর বাচ্চারা মারামারি শুরু করে সামথিং। ওখানে গিয়ে আমি লাইক যে ভাই বহুত ইসে মারছে, আমি আর পারতেছি না, আই লস্ট ইন্টারেস্ট। বাট আই রিমেম্বার দোস্ত তোর এটা খুব পছন্দ, ইউ টকড অ্যাবাউট ইট আগে, তুই চেঙ্গিস খানের বই নিয়ে কথা বলছিস। আমাদের দোস্ত ইরিশ জাকের, ওর এই বইগুলো খুব পছন্দ, আই থিঙ্ক হি রেড অল অফ দেম। সো ওইটাই, সো আই এম ভেরি ইন্টারেস্টেড এই বইটা কন ইগলডেন নিরো। আই ডোন্ট থিঙ্ক আই এম গোনা রিড ইট ইন দ্য নেক্সট 15 years, বাট 15 বছর পরে যদি আমার মনে হয় যে এটা একটা বই পড়তে হবে, তাহলে আমি ডেফিনেটলি আই এম গোনা চেক ইট আউট। কায়সার, আমি জানি না ইফ ইউ নো এনিথিং অ্যাবাউট কন ইগলডেন, সো তুমি কি মনে হলো ফারুকের এই সেলস পিচ শুনে? ফারুক ভাই আসলে যেটাই পিচ করে আই এম অলওয়েজ সোল্ড, বিকজ হি ইজ ভেরি কনভিন্সিং, হি ইজ ভেরি ক্যারিজম্যাটিক অন হোয়াট এভার হি সেজ। আর এই পার্টিকুলার বইটা আমি রাইটারকে চিনি না, বাট এই জনরাটা আমার আসলে খুবই ফেভারিট একটা জনরা, যে মানে হিস্টোরিক্যাল রিয়েল লাইফ ফিগার আর ইনসিডেন্টের মাঝখানে যেভাবে ফিকশনটা স্যান্ডউইচ করে সুন্দরভাবে একটা গল্প তুলে ধরা হয়, ওইটা পড়তে আমার সবসময় ভালো লাগে। যেরকম আমি এখন যে বইটা পড়তেছি, ইটস কল আইনস্টাইন সেক্রেটারি। এটা হচ্ছে রাইটারকে সাকিব ভাই দেখতে পারেন না, ওই লোকটার নাম ভুলে গেছি আমি, ম্যাথিউ রাইলি। এই বইটা পড়তেছি। সো এটা যেরকম হচ্ছে একজন ফিমেল একটা ক্যারেক্টারের ওয়ার্ল্ড ওয়ার 2 এর একটা জার্নি, যেখানে শি মিটস রিয়েল লাইফ হিস্টোরিক্যাল ফিগার্স, অ্যাটেন্ডস রিয়েল লাইফ হিস্টোরিক্যাল ইনসিডেন্টস, বাট শি হারসেলফ ইজ এ ফিকশনালাইজড ক্যারেক্টার। সো এই জিনিসটা যে মানে দিস ফিউশন বিটুইন হিস্ট্রি অ্যান্ড ফিকশন, এটা আসলে ওয়েন ডান রাইট আমার খুবই ভালো লাগে। এটা সিদ্দিক ভাই খুবই ভালো পারে। আবার ওনার যে কারেন্ট যে বইটা আমি পড়তেছি স্বর্ণবাদ, যেটা খুবই ভালো, ওয়েল রিটেন, এখানেও উনি ইসাখার যে হিস্ট্রিটা ওইটাকে সুন্দরভাবে ফিকশনালাইজ করছে। সো এই জনরাটা আমার সবসময় খুবই ফেভারিট, অ্যান্ড ফারুক ভাই অ্যাজ অলওয়েজ আই থিঙ্ক সোল্ড ইট ব্রিলিয়েন্টলি। নাইস। হ্যাঁ, ম্যাথিউ রাইলি তুমি বলার পর আমি বের করলাম যে এই যে প্রথমেই অ্যামাজনের প্রথমে হচ্ছে ম্যাথিউ রাইলি, মিস্টার আইনস্টাইন সেক্রেটারি, হোয়াট আ সোপ অপেরা নেম, সুন্দর। তারপরে এই যে 7 ডেডলি ওয়ান্ডার্স, এই যে এই বইটা আমি শুরু করছিলাম পড়া, 7 ডেডলি ওয়ান্ডার্স, তারপরে দেখছি যে এটা কায়সার, ইফ আই ওয়াজ 20 years younger I would have enjoyed it, বাট এখন আমার এসব আর দৌড়াদৌড়ি লাফঝাপ দিচ্ছে, এগুলো আর পছন্দ হয় না। গ্রেট জু অফ চায়না নামটা খুব সুন্দর, গ্রেট জু অফ চায়না, আই ডোন্ট নো হোয়াট ইটস অ্যাবাউট, বাট যেটা আমি বলি যে যার যেটা ভাল লাগে, আই রেসপেক্ট দ্যাট। ইউ এনজয় ম্যাথিউ রাইলি, ফারুক এনজয় লট অফ ট্র্যাশ, আই রেসপেক্ট হোয়াট এভার ইউ গাইজ এনজয়। সবাই খুশি থাকুক এবং সবাই বই পড়ুক, এটাই আমরা চাই। সো গ্রেট ফারুক, ইউ হ্যাভ কনভিন্সড কায়সার। সো লেটস মুভ, সো লেট আস নো ইন দ্য কমেন্টস গাইজ, এই কন ইগলডেন ওর বই আপনারা পড়েছেন নাকি? এই নিরো দ্য রোমান এম্পায়ার যে তাকে নিয়ে লেখা হয়েছে, এক ঝলক লাস্ট আমরা ছবিটা দেখে ফেলি, এই বইটা আপনাদের কি এই ফারুককে আপনাদেরকে উৎসাহিত করতে পেরেছে, কিউরিয়াস করতে পেরেছে বইটা পড়বেন নাকি? লেট আস নো ইন দ্য কমেন্টস। অ্যান্ড নাও উই মুভ অন টু সামথিং যেটা কায়সার, আমার একটা খুব প্রিয় বই নিয়ে তুমি কথা বলবা, বাট ইউ নট গোনা টক অ্যাবাউট দ্য বুক,
You're going to talk about the graphic novel adaptation. How amazing! বাংলাদেশে রাইটাররা বই লিখতেছে, তারপরে সেটা হয়ে যাচ্ছে একটা গ্রাফিক নভেল, যে আই এম সো হ্যাপি দ্যাট আই এম লিভিং টু সি দিস ডে। ফ্যান্টাস্টিক। কাইসার, টেক আস ইন, চলো। হ্যাঁ, সো এই পার্টিকুলার বইটা আমি যদি সোর্স ম্যাটেরিয়ালটা আসি, ইটস এ নভেল, বাংলা নভেল, যেটা নাম হচ্ছে বাজিকর। ইটস দ্য ফার্স্ট বুক অফ দ্য ট্রিলজি। প্রথম বইটার নাম হচ্ছে বাজিকর, সেকেন্ড বইটার নাম হচ্ছে বাজি, তারপর হচ্ছে বাজিমাত। এই ট্রিলজিতে বলা হয় যে কারেন্ট সমসাময়িক মানে বাংলাদেশি সাহিত্যে ওয়ান অফ দ্য বেস্ট মৌলিক এসপিওনাজ থ্রিলার্স। এটা কোনো অ্যাডাপ্টেশন না, কারণ আমরা তো সবাই মাসুদ রানার পর অভ্যস্ত উইচ আর অ্যাডাপ্টেশনস, বাট এটাকে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট এসপিওনাজ থ্রিলার্স, যেটা মৌলিক। নাবিল মুহতাসিম হচ্ছে এটার লেখক, আর এটা বাতিঘর প্রকাশনীতে খুবই জনপ্রিয় একটা বুক ট্রিলজি আর কি। আমি জানি শাকিব ভাই প্রথম বইটা পড়ছেন, আমি সেকেন্ড বইটাও পড়ছি, থার্ড বইটা মনে হয় এখনো পড়িনি, আমারও থার্ড বইটা ইনফ্যাক্ট পড়া বাকি। আর প্রথম বইটা পড়ে তো আমি উড়ে গেছিলাম যে কি পড়লাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমার থার্ড বইটা পড়া বাকি, সেকেন্ড বইটা পরে আরো বেশি উড়ে গেছি, এখন থার্ড বইটা আরো পড়ি। কিন্তু দের ইজ দিস পার্টিকুলার কমিক বুক পাবলিশার, যারা হচ্ছে গ্রাফিক বাংলা পাবলিকেশন, ওরা যেটা করছে, ওরা খুবই ক্লেভারলি যেটা করছে, ওরা একটা জিনিসই করে, সেটা হচ্ছে যেরকম ফুল ফ্লেজেড নভেল, ওরা একদম এরকম মোটা সাইজের গ্রাফিক নভেল আকারে বাংলা মানে কমিক্স বানায় আর কি, যেটা এর আগে কখনো বাংলাদেশের সাহিত্যে এটা হয়নি, যে একটা ফুল নভেলকে গ্রাফিক নভেল আকারে রূপান্তরিত করা আর কি। এন্ড ইটস রিয়েলি ফ্যাক্ট, মানে আমার আই হ্যাভ ইট ইন মাই হ্যান্ড রাইট নাও। আমি যদি উইথটা দেখাই তাহলে দেখতে পারবেন যে ইটস রিয়েলি থিক, কারণ পুরো একটা গ্রাফিক নভেলকে করলে কিন্তু ইটস লটস অফ পেজেস অফ আর্ট অ্যান্ড আর্ট অ্যান্ড আর্ট। আর এখানে আমি আসলে ক্রেডিট দিব হচ্ছে যে আর্টিস্ট এড্রিয়ান অনিক, আমি জানি না উনি শুনছেন নাকি না, হি সিঙ্গেল হ্যান্ডেডলি ডিড দিস অ্যান্ড ইটস নো ইজি জব, কারণ একটা গ্রাফিক নভেল কিন্তু পুরো একটা টিম বানায়, বাট হি হিমসেলফ ডাজ দ্য হোল থিং ডে আফটার ডে আফটার ডে, অ্যান্ড দিস ইজ ইনফ্যাক্ট হিজ ফোর্থ গ্রাফিক নভেল। উনি গ্রাফিক বাংলা পাবলিকেশন থেকে এর আগে আরো 3টা রিলিজ করেছিলেন, যার মধ্যে 2টা হচ্ছে নাবিল মুহতাসিমি মানে নভেল, একটা হচ্ছে সাপুচ্ছনে আর একটা হচ্ছে সসেমিরা। বাট দিস ওয়ান ইজ দ্য লেটেস্ট ওয়ান, যেটা নাকি মিরপুরে ঢাকা কমিক্সের একটা ছোটখাটো একটা কনভেনশনে আসান হাবিব স্যার, মেহেদী হক সবাই মিলে একটা উদ্বোধন করছিলেন আর কি। তো এখন আসি যে বাজিকর, ফার্স্ট অফ অল দ্য স্টোরি ইটসেলফ ইজ ভেরি ইনসেইন। আমি যদি শাকিব ভাইয়ের একটা পার্টিকুলার ওয়ার্ড আমার মনে আছে, কারণ আমি ওনার রিভিউটা দেখছিলাম, যে ইটস এ ভেরি হাইপার রিয়েল এসপিওনাজ ওয়ার্ল্ড, and there is a very effective suspension of disbelief. অনেক কিছু হয় যেটা হয়তো মনে হবে আচ্ছা, কিন্তু you still are entertained, যে there is a group, there is an espionage body in Bangladesh যারা নাকি খুবই লুকানো অবস্থায়, but they involve all the elite of the elite. বাজিকর হচ্ছে একটা উপাধি যাদের নাকি মানে এই যে সাউথ ইস্টার্ন কন্টিনেন্টে, মানে এইদিকে সেরা স্পাইদের বলা হয় বাজিকর, মানে বাংলাদেশের সেরা স্পাইকে বাজিকর বলা হয়, ইন্ডিয়ার সেরা স্পাইকে বাজিগার বলা হয়, এরকম এই উপাধিটা ইউজ করা হয় আর কি। সো আমাদের মেইন যে হিরো, ওর নাম হচ্ছে আহাত, ও হচ্ছে ভেরি ইয়াং গাই, হিজ রাইজিং স্টার, ওইরকম বাজিকর উপাধিতে যায়নি আর কি। তো ওকে একটা মিশনে ফালাই দেওয়া হয় যে তোমাকে যেটা করতে হবে, একটা টিম নিয়ে ইউক্রেনে যেতে হবে, তুমি টিমের লিডারও না, তুমি হচ্ছে একটা মানে সাঙ্গ পাঙ্গটা ব্যাক টাইপের একটা ছেলে। সো ওইখানে যায় ইউক্রেনে, তখন ইউক্রেনে যুদ্ধ চলতেছে, মানে ইউক্রেনে যুদ্ধ চলতেছে, রাশিয়া অ্যাটাক করতেছে, মানে যুদ্ধক্ষেত্রের মাঝখানে, তো ওখানে যেতে হবে একটা মিশনে, খুবই গোপন একটা ইম্পর্টেন্ট মিশন। কিন্তু ওখানে গিয়ে একটা বিশাল লেভেলের একটা অঘটন ঘটে, এটা কি আমি বলবো না, এটা অনেক বড় একটা স্পয়লার হয়ে যাবে। সো এখন গল্পটা আমি আসলে টানবো না, আমি টানি যেখানে এড্রিয়ান অনিক নভেলটা আসলে কিভাবে এটাকে গ্রাফিক নভেল আকার করছে। অবশ্যই আমার আসলে কথা হয়েছে, তুমি ওর চ্যালেঞ্জগুলো আমাকে বলতেছিল, উনি বলছেন যে ভাই একটা যে ইউক্রেন ইজ এ রিয়েল প্লেস, মানে ইটস এ রিয়েল প্লেস ওয়ার ওয়ার হ্যাপেন্ড। সো আমাকে যে ব্যাকগ্রাউন্ডগুলো ছিল, এই যে ধ্বংসাবিশেষ, তারপর কামান টামান ট্রাক, হাউ ডু ইউ ড্র এ কামান, হি হ্যাভ নেভার ড্রন এ কামান, মানে মানে ট্যাঙ্ক কখনো আঁকে নেই উনি কখনো জিপ গাড়ি আঁকে নাই, মিলিটারি জিপ গাড়ি। সো অল অফ দিস থিংস হি হ্যাড টু লার্ন, বাট দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং হি হ্যাড টু ডু ইজ, যে যুদ্ধক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দেয়ালে টেয়ালে অনেক প্রতিবাদী গ্রাফিতি থাকে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে। ওই ইউক্রেনের যদি আমি মানে ভিডিও টিডিও দেখি, তো ওখানে ওয়ালে কিন্তু ওরকম লেখা টেখা থাকে ইউক্রেনিয়ান ভাষায়। সো হি অ্যাকচুয়ালি হ্যাড টু ডু দ্যাট রিসার্চ। অ্যান্ড আমি যদি প্যানেল টু প্যানেল যাই, ব্যাকগ্রাউন্ডে ধ্বংসাবিশেষে ওয়ালে ইউক্রেনিয়ান গ্রাফিতি লেখা। সো হি অ্যাকচুয়ালি ওয়েন্ট দ্যাট ডিপ, ওইরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, ওরকম ওয়ার্ল্ড বিল্ড করছে, আর ক্যারেক্টারগুলোকে এরকম করছে। কারণ আমরা জানি যে ভিলেনদের কিন্তু একটা টিম থাকে, there is a super team of villains যেখানে এক একজন এক একটা স্পেশালিস্ট, there is a sniper, there is a hand to hand combat specialist, there is a leader who always wears a mask. ভিলেনের ইনফ্যাক্ট ভিলেনের চেহারাটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে হি ওয়ার্স a hazmat mask, কেউ জানে না যে ওকে, এটা ফাইনালি রিভিল হয় শেষের দিকে। সো এক একজনের এক এক ফিজিক, মানে there is a বিশাল দেহি একটা ভিলেন থাকে, ওর সাথেও ফাইট হয় আহাদের, মানে অনেক কিছু।
আর আমরা যারা বাজিকর নভেলটা পড়ছি উই নো ইটস ভেরি অ্যাকশন প্যাক, কারণ আহাদ কিন্তু পারকুরে খুবই অভ্যস্ত। হি ডাজ দিস ফ্লাইং কিকস, অল দিস মার্শাল আর্ট টেকনিক্স। সো এগুলা কিন্তু প্যানেল টু প্যানেল গ্রাফিক নভেলে দেখা কিন্তু ইটস নট ইজি, বাট হি ডাজ দিস ভেরি এফেক্টিভলি অ্যান্ড আই থিঙ্ক আই ওয়াজ মানে থরলি এন্টারটেইনড। বাট মোস্ট ইম্পর্টেন্টলি মানে হিউজ থ্যাঙ্কস টু গ্রাফিক বাংলা পাবলিকেশন অ্যান্ড স্পেশালি এড্রিয়ান অনিক, যে হি ইজ ক্রিয়েটিং এক্সাম্পলস। কারণ আমাদের কিন্তু আসলে এরকম গল্পের বইয়ের কিন্তু আমাদের অভাব নেই। নাজিমুদ্দিন ভাই, তানজিম রহমান, নাবিল, মুহতাসিম, এরা কিন্তু দে আর গিভিং আস গুড নভেলস আফটার নভেলস আফটার নভেলস। কিন্তু এই যে নভেলগুলোকে যে গ্রাফিক নভেলে উনি চেঞ্জ করতেছে বা অ্যাডাপ্ট করতেছে, মানে দিস ইজ দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড, এন্ড আই হোপ এ লট অফ আর্টিস্ট আর ইন্সপায়ার্ড বাই দিস। অ্যান্ড মানে রিয়েলি মেক্স মি প্রাউড যে ওয়ান ডে হয়তো মানে বিদেশে তো ইটস এ ভেরি কমন প্লেস যে একটা গ্রাফিক নোভেল, মানে অনেক গ্রাফিক নোভেল আছে। সো গল্পের কিন্তু অভাব নেই, কিন্তু আমাদের আর্টিস্টের অভাব। সো আই হোপ মানে ওনার এক্সাম্পলটা দেখে আরো অনেকে ইন্সপায়ার্ড হয়, and I hope he keeps on giving us this really মানে amazing pieces of art. না আমি তো ফারুক খুব ভালো করে জানে আমি বাজিকর তিনটা বই রিভিউ করছি। আই লাভড অল থ্রি, খুব মজা লাগছে। যেটা আমার খুব ভালো লাগছিল যে এই রাইটারের একটা ফ্লেয়ার আছে, লাইক হি ক্যান মেক থিংস ফান অ্যান্ড হি ক্রিয়েটস গ্রেট ইমোশন ইন হিজ রাইটিং। এবং আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট ছোট ছোট জিনিস, যেমন এই আহাদের বন্দুকের একটা নাম আছে, ওর বন্দুকের নাম হচ্ছে সাবরিনা, ইফ আই রিমেম্বার কারেক্টলি, তাই না? সাবরিনা না ওর বন্দুকের নাম? এই জিনিসগুলো আমার খুব মজা লাগছে যে এইগুলো সে পিক করছে ফ্রম ওয়েস্টার্ন কালচার বলি আর যাই বলি, বাট এগুলো না মানে ইট হিট ইমিডিয়েটলি যে ওর বন্দুক এত ভালোবাসে যে বন্ধু একটা নাম দিয়ে দিছে। সো অনেক কিছু খুব ইন্টারেস্টিং। আমি না সাপোচ্ছন এটা পড়ছিলাম, সাপোচ্ছন আমি আই বট ইট, আই রেড ইট। সাপোচ্ছনে আমার পছন্দ হয় না, বিকজ আমার কাছে এক্সট্রিমলি অ্যামাচুরিশ লাগছিল, বোথ স্টোরি প্রেজেন্টেশন অ্যান্ড দ্য আর্ট। মানে আমার কথা হচ্ছে আমি একটা 600 টাকা 700 টাকা দিয়ে একটা জিনিস কিনবো, I'm happy to pay. I'm absolutely happy to pay the money, but ওইটা I feel like the contract was not honored. যে the contract is আমি টাকা দিয়ে বইটা নিব and then you have to give me your best. It was very clear যে artist did not give his best. So এটা আমার পছন্দ হয় নাই। আমি ইনফ্যাক্ট তুমি যখন আজকে এই দুইটা বই নিয়ে কথা বলবা, এগুলো আমাকে দিছো, এগুলো রিসার্চ করতে গিয়ে অনেক ওই কি জানি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়েছে। আই ফাউন্ড দিস ফ্যান্টাস্টিক ওয়েবসাইটস যেখানে প্রচুর বাংলাদেশি কমিক পাওয়া যায় ইত্যাদি। সো আমি ইমিডিয়েটলি মোটামুটি 6-7টা এরকম গ্রাফিক নভেল কমিক অর্ডার দিয়ে দিছি, ইনশাল্লাহ ঈদের আগে বা ঈদের পরে চলে আসবে। সো আই হোপ যে বাজিকরের যেই কাইনেটিক এবং ইমোশনাল ফ্লেয়ার অফ স্টোরি টেলিংটা ছিল, আই হোপ এই ইমোশনটা শাইন্স থ্রু। আই অনেস্টলি ডোন্ট কেয়ার আর্ট কত ভালো বা খারাপ। সাপোচ্ছনে আর্ট মানে ওয়াই এম আই টকিং অ্যাবাউট দ্য আর্ট, বিকজ ইট টুক অ্যাওয়ে ফ্রম দ্য স্টোরি। পয়েন্টটা বুঝছো? আর্ট ইজ সাবজেক্টিভ, আমার কাছে ভালো লাগতে পারে, তোমার কাছে খারাপ লাগতে পারে, বাট আ গুড আর্ট আমি বলবো ইজ সামথিং যেটা ইজ টেকিং নাথিং অ্যাওয়ে, ইজ কিপিং মি ইন দ্য স্টোরি, রাইট? So I hope বাজিকরে এড্রিয়ান অনেক মানে I'm happy to hear he's done his research and he's done হার্জির মতো, যেমন ব্লু লোটাসে যেসব গ্রাফিটিগুলো আছে ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ, যেগুলো হচ্ছে অ্যাকচুয়াল চাইনিজ গ্রাফিটি, সে মানে দোজ আর অ্যাকচুয়াল চাইনিজ প্রভার্বস বা স্লোগানস, ওগুলো সে দিছে, সেগুলো নিউজ পেপার দেখে দেখে ওখান থেকে তুলছে। সো আই এম গ্ল্যাড দ্যাট হিজ ডান দ্য রিসার্চ। আই এম জাস্ট হোপিং যে বইতে স্ক্রিপ্ট হচ্ছে এটা, টুস করে আমি কমিক বানায় ফেললাম, ওগুলো হবে না। বিকজ আমার যেটা পছন্দ না, বাংলাদেশে আমরা অ্যাভারেজ কাজ করে উই ওয়ান্ট excellent rewards. Now average কাজ করে excellent rewards হবে না, you have to do excellent work to get excellent rewards, excellent acclaim. So I'm hoping I'm order দিয়ে দিছি, I've already bought it and definitely I'm going to read it and I'm going to talk about it. I'm hoping যে আমি পজিটিভ কথা বলতে পারি। I love the book. Boy has problems, all three books have problems. The weakest book for me is the third book. ওখানে একটা চরম একটা মোমেন্টে there's a big flashback যেটা আমার কাছে it just dragged the story down to a stop, just halted the story, বুঝছো? I didn't appreciate it. So but আমি মাফ করে দিছি কেন? বিকজ আমি ইমোশনালি ইনভেস্টেড। দে গট মি, হি অলরেডি গট মি ইমোশনালি। আমি ক্যারেক্টারের সাথে আসি, আমি দেখতে চাই কি হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট বুক উইচ ইজ ওয়ান অফ দ্য বেটার বুকস। আই হোপ ওই ম্যাজিকটা এই গ্রাফিক নভেলে থাকে। অ্যান্ড গ্রেট। সো গাইজ লেট আস নো ইন দ্য কমেন্টস, আপনারা কি বাজিকর বই বাই Nabil Muhtasim, have you read it? What did you think about it? Are you excited to read the graphic novel? Let us know in the comments. Moving on to এখন আজকে I'm very excited to talk about something. This is ফারুক তো হিস্টোরিক্যাল নভেল বললো, বাট এটার সাথে অনেক হিস্ট্রি কানেক্টেড আছে। দিস ইজ জাস্টিস লিগ ইন্টারন্যাশনাল বাই কিথ গিফেন, জেম ডিম্যাটিস এবং কেভিন ম্যাগুয়ার। এই তিনটা নাম আমরা যারা জাস্টিস লিগ ফ্যান্স ফ্রম দ্য 80s, ফ্রম দ্য 90s, আমাদের আছে না যে অলওয়েজ
মানে একটা সিল ছাপ্পর পড়ে গেছে যে এই তিনটা নাম আমরা সবার মুখস্থ, আমরা জানি এরা কারা, এবং আমরা প্রতিদিন নিজের অজান্তে এই তিনটা মানুষের প্রতি অটো একটা দোয়া চলে যায় যে ওরা ভালো থাকুক, আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, ওদের সুস্থ রাখুক। কারণ ওরা তিনজন একটা অ্যামেজিং কাজ করছিল ওয়ে ব্যাক ইন 1987 ইফ আই এম নট মিস্টেকেন। দে রিবুটেড দ্য জাস্টিস লিগ কমিক্স অ্যান্ড দিস ইজ দ্য এন্টায়ার জাস্টিস লিগ অ্যাট দ্যাট টাইম। And if I can see, if I can bring up the actual cover of the comic, 1 second. This is the cover. This came out in 1987. It was a bell that was rung and heard all across the world. Justice League International. This is the start of one of the greatest runs in comic history ever. Definitely one of the greatest runs in Justice League and DC. এবং প্রথম থেকেই everything was different from this comic run. What was different? As you can see in the cover, there's no Superman, there's no... Hey, কি করলাম আমি? 1 second, sorry. 1 second. Where is the Kaisar? এই তো, There হ্যাঁ। you are. So প্রথম থেকে দেখতে পাচ্ছি there's no Superman, there's no Flash, there's no কি বলে এই Batman. ব্যাটম্যান আছে, বাট নো সুপারম্যান, নো ওয়ান্ডার ওম্যান, নো ফ্ল্যাশ, নো গ্রিন ল্যান্টার্ন। হ্যাঁ, গ্রিন ল্যান্টার্ন আছে, বাট ইটস নট হ্যাল জর্ডান, সো ইটস গাই গার্ডনার। সো এই যে সে প্রথমেই, মানে লেট মি ব্রিং আপ দ্য ছবি এগেন, মানে প্রথমে আসলে হু আর দিস পি, প্রথম প্রশ্ন হচ্ছে যে আচ্ছা ব্যাটম্যানকে তো আমি চিনি, বাট এই ব্লু কস্টিউম পরা লোকটাকে, হু ইজ দিস গোল্ডেন হেলমেটের একটা গায়, পিছনে হোয়াইট একটা হেলমেট পরা একটা মহিলা জাপানিজ দেখতে, এটা কেডা? মিস্টার মিরাকল নাম শুনছি কিন্তু চিনি না। ব্ল্যাক ক্যানারি, শি ইজ কিউট, বাট দ্যাটস অল আই নো। মার্শাল ম্যানহাটন, হি ইজ বোরিং। পিছে একটা টাকলু, হু দ্য হেল ইজ হি? আর সামনে কে? ক্যাপ্টেন মার্ভেল। এ তো একটা ফালতু, ও কেন আসছে? এই যে মানে সো দিস ইজ ওয়ার দ্য লিটল হিস্ট্রি লেসন কামস ইন। সো এদেরকে দিয়ে জাস্টিস লিগ ফর্ম করছে, বিকজ 1987-এ যখন জাস্টিস লিগ লঞ্চ করতেছিল, ইট ওয়াজ আফটার আ লট অফ big events happened in DC Comics. 1985-এ ক্রাইসিস অন ইনফিনিট আর্থ হলো, তারপরে লেজেন্ডস নামে একটা মিনি সিরিজ হলো যেখানে অনেক কিছু হয়েছে। there's a famous বলবো না, ইনফেমাস জাস্টিস লিগ চ্যাপ্টার, যেখানে দ্য এন্টায়ার লিগ ওয়াজ বেসড ইন ডিট্রয়েট, which was led by Aquaman, যেখানে সুপারম্যান, ব্যাটম্যান, ওয়ান্ডার কে ছিল না, তখন ওখানে ছিল ভাইব, স্টিল, অ্যাকোয়াম্যান, মার্শাল ম্যান হান্টার অ্যান্ড জিপসি, হুজ ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার্স। সো এরা হচ্ছে ফালতু, এদের কেউ চিনে না। অ্যান্ড ওই টিম হ্যাড আ হরিফিক এন্ডিং, মানে লিটারালি লাস্টে স্টিল মারা যায়, জিপসি পাগল হয়ে যায় নাকি, মানে ইট ওয়াজ টেরেবল। লাস্টে মানে অ্যাকোয়াম্যান বাধ্য হয়ে ডিসব্যান্ড করেছে, ইজ নট ওয়ার্কিং, উই আর নট রেডি, আমরা পারি না, উই আর ডিসব্যান্ডিং। সো এরপরে তখন কি করছে, ডিসি রিবুট করছে, যেটা বললাম ক্রাইসিস টাইসিস হলো, নতুন করে সুপারম্যান আসলো, নতুন করে ব্যাটম্যানের যে ইয়ার ওয়ান বের হলো, একদিকে ইয়ার ওয়ান, একদিনে ডার্ক নাইট রিটার্নস, দ্য গ্রিটি ব্যাটম্যান, এই সেই সুপারম্যান নতুন করে আসলো, ওয়ান্ডার ওম্যান রিবুট করা হলো। সো তখন ডিসি তখন সবাইকে বলছে যে আমরা এদেরকে ডাইলিউট করব না, একটু টাইম পাস হোক, তারপরে আমরা দেখি কী করা যায়। সো তখন কিড গিফেন, সে মরিয়া হয়ে গেছে, তখন কিড গিফেন হচ্ছে দ্য হাইট অফ হিস ক্রিয়েটিভ পাওয়ার্স, মরিয়া হয়ে গেছে। অ্যান্ড সে সারাক্ষণ অ্যান্ড্রিউ হেলফার নামে একটা লেজেন্ডারি এডিটর ছিলেন ডিসি, হি ইজ অ্যামেজিং, অ্যান্ড্রিউ হেলফার। সে প্রতিদিন ওর অফিসে সকালে গিয়ে আমাকে জাস্টিস লিগ দাও, আমাকে জাস্টিস লিগ দাও, এই ওই। একদিন হেলফারের অফিসে ঢুকে বসে যে গিভ মি জাস্টিস লিগ, তখন সে বলছে ডান। তখন সে খুশি, ও ডান, ক্যান আই হ্যাভ ব্যাটম্যান? বলে নো। ক্যান আই হ্যাভ সুপারম্যান? নো। ক্যান আই ওয়ান্ডার ম্যান? নো। তারপরে আবার সে বলছে ক্যান আই হ্যাভ ব্যাটম্যান? তখন অ্যান্ডি হেলফার চিন্তা করছে, আচ্ছা ব্যাটম্যান তো আমি এডিট করি, ঠিক আছে, আইল গিভ ইউ ব্যাটম্যান। তাহলে নো বিগ থ্রি, নো ফ্ল্যাশ, নো নাথিং, তাহলে কাকে নিতে পারবো? ও নিতে পারছে যাদেরকে আমরা কাভারে দেখছি, যে একদম সেকেন্ড স্ট্রিঙ্গার, থার্ড স্ট্রিঙ্গার, যাদেরকে কেউ চিনে না। আর ব্যাটম্যান বাই দ্য ওয়ে খুব কম আছে, খুব বেশি নাই, হি ইজ দেয়ার ভেরি রেয়ারলি। So Keith Giffen took it over. He partnered up with DeMatteis and they got the great artist Kevin Maguire. And তখন the soap opera Justice League শুরু হলো, মানে slice of life Justice League, যে ওরা সবাই একটা এমবেসি বিল্ডিং এ থাকে, ওখানে ডে ইন দ্য লাইফ একটা অ্যাপ্রোচ নেওয়া হলো। ইট বিকেম ভেরি হিউমারাস। আমরা আছে না, ওদের পার্সোনালিটি গুলো শাইন করলো। আজকে আমরা গাই গার্ডনার ফ্যান্স, আজকে জেমস গান গাই গার্ডনারকে আমাদের সামনে নিয়ে আসছে বিকজ অফ দিস সিরিজ really put Guy Gardner on the map. এর আগে কিন্তু Guy Gardner was a joke. He's just a joke. ওরা আমরা হাসাহাসি করি, এখানেও is a joke. But he put him on the map. যারা ডিসি কমিক্স ফ্যান, আমার এইজের স্পেশালি, ওরা ব্লু অ্যান্ড গোল্ড শুনলে পাগল হয়ে যায়। ব্লু অ্যান্ড গোল্ড কারা? এখানে যদিও বুস্টার গোল্ডের ছবি নাই, বুস্টার গোল্ড অ্যান্ড ব্লু বিটল, এদের একটা বিউটিফুল ফ্রেন্ডশিপ ক্রিয়েটেড হয়, যেটা আমরা হালকা আজ পাইছি ইন স্মলভিল অ্যান্ড এইসব জায়গায়। সো এই ফ্রেন্ডশিপটা এখানে হয়। ব্ল্যাক ক্যানারিকে আমরা খুব মানে আসে না, শি বিকামস
one of the leaders of the league. We've never seen her like this. And the beauty of this series, Farooq, I'm জানি না তুই পড়ছিস নাকি, Kaisar, I don't know if you've read it. The beauty of this series is it's like it's got the heart of আসলে the emotions of Ted Lasso, the humor of Guardians of the Galaxy, but যখন serious হয়ে যায় তখন it becomes endgame. When shit hits the fan, shit hits the fan. I don't know how they mixed all these different tones, but they did it magically. Giffen DeMatteis run, it goes for around 50-55 issues, and আমি বলবো যে প্রত্যেকটা ইস্যু হচ্ছে স্টেলার। আর্ট একটু ভ্যারি করে, আর্ট মাঝে মধ্যে যখন ফর এক্সাম্পল কেভিন মেগার সবসময় আঁকে নাই, বাট কেভিন মেগার পরে অ্যাডাম হিউজ, দ্য গ্রেট অ্যাডাম হিউজ, হি কেম অন বোর্ড, হিজ আর্ট ইজ ফেনোমেনাল। তারপরে দে লঞ্চ জাস্টিস লিগ ইউরোপ, ওটা ছিল ফেনোমেনাল। মানে ক্যাপ্টেন ওটা পাত্তাই দিয়ে না। আর দ্য ফার্স্ট টাইম আই লাইক ক্যাপ্টেন অ্যাটম ওয়াজ ওয়েন হি ওয়াজ দ্য লিডার অফ দ্য জাস্টিস লিগ ইউরোপ টিম। সে ওদের ফ্রান্সে এমবেসি, ওরা কেউ ফ্রেঞ্চ পারে না, এটা নিয়ে ফ্রেঞ্চ মানুষ খুব আপসেট, মানে এইগুলা নিয়ে স্টোরিজ, মানে ইনসেন গল্প, বিউটিফুল, ওয়ার্ম, ফানি, অ্যাট দ্য সেম টাইম এক্সট্রিমলি সিরিয়াস যখন when it's necessary. মানে they presented the league as human beings, not as these two-dimensional superhero characters. And it has never been replicated since, it will never be done again, but this was amazing thing. এবং আমি একদমই সারপ্রাইজড হই নাই, আমি খালি খুশি হয়েছি when I saw that the version of the league that's there in James Gunn's Superman movie, it is clearly a version of Justice League International, and just like in the comics, they work under Maxwell Lord. So আমি beyond happy about what we're going to get inshallah from James Gunn in Superman. Hopefully ভালো হবে, and it all starts here. It is an epic journey. আপনারা যদি এই কমিক বইগুলো না পড়ে থাকেন, আমি বলবো যে if you want to read amazing comic book stories, if you want to read one of the greatest chapters of the league, you must read জাস্টিস লিগ ইন্টারন্যাশনাল। এগুলো গ্রাফিক নভেল ফরম্যাটে পাওয়া যায়, ভলিউম 1, 2, 3 ভাবে সব পাওয়া যায়। বাংলাদেশের জামিলস কমিক্স অ্যান্ড কালেক্টিবলস, যাদের শোরুম আছে ইন কাকুলি, বনানী, সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন। জামিলস কমিক্স অ্যান্ড কালেক্টিবলস ফেসবুক পেজও আছে, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। It is if you love comics, if you love team comics, if you love the Justice League, and if you've not read this, trust me, this will give you a completely different experience. আমি এই দুদিন পর I go back and I read the first like 20 issues of this series, just randomly পড়ি, আমার ভলিউমগুলো আছে, and every time আসলে I smile, I chuckle. মানে আমি জানি না ফারুক, you've heard of the one punch, ব্যাটম্যান একটা পাঞ্চ করে গার্ডনারকে অজ্ঞান করে দিছে, that one punch happens here in this series, one punch. There's a situation যেখানে Blue Beetle is brainwashed and it takes on the Batman. He takes on the Batman and then Batman obviously ওকে নিরস্ত করে and all of that. তারপরে যখন আবার মাথা মতো ঠিক হয়, ও খবর পায় যে he took on the Batman. ও তো হার্ট অ্যাটাক হয়ে যায়, what? I took on the Batman. তখন ব্যাটম্যান আবার বলে, হ্যাঁ, you gave me quite a fight. এটা শুনে ও যে কি খুশি যে ব্যাটম্যানকে আমি একটা কোয়াইট এ ফাইট দিছি, মানে এই যে এই very human emotions. It's just wonderfully done. It's just beautiful storytelling, amazing characters. I cannot praise this series enough. আমার সারা জীবন আমার all time favorite comic, graphic novels বলি, series বলি, runs বলি, this is going to be one of my favorite runs. So প্রথমে আমি কাইসার কাছে যাচ্ছি। কাইসার, I don't know if you've heard about this. You're a very different generation from me. Have you read it? Please tell me your thoughts. I am very much well aware about it, কারণ thankfully আমি তো যে যখন রেডিও শো করতাম তখন জামিল ভাই, সুভাষ ভাই রেগুলার গেস্ট ছিলেন, so they were also very highly spoken about this particular series. So আমি মনে হয় প্রথম ভলিউমটা পড়ছিলাম, and I only remember how Guy Gardner was super annoying. He would bother everyone. মানে এই ওর ক্যারেক্টার পার্সোনালিটিটা আমার মাথায় একদম মেমোরেবল হয়ে গেছিল আর কি, বাট এরপরে আসলে কন্টিনিউ করা হয় নাই। সো আই এম ভেরি ওয়েল অ্যাওয়্যার অফ ইট, বাট আই ডিডন্ট নো যে আপনি এটাকে এত হাই রিগার্ডে ধরেন। সো ডেফিনেটলি আই এম গোইং টু মানে পুট ইট ইন মাই টু বি রেড লিস্ট আর কি। মানে দিস ইজ মানে এটা না, মানে দিস রিমাইন্ডস মি মোর অফ মাঙ্গাতে কিন্তু মানে ইফ ইউ রিড ড্রাগন বল জি, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু বিশাল মারামারি, ওই আর্থ ইজ বিং ডিস্ট্রয়েড, এগুলো নাই। ওরা একটা স্টোরি বিল্ড আপ করে দেন ইউ হ্যাভ দিস ইনর্মাস ব্যাটল। সো জেএলআইটাও কিন্তু লাইক এভরি কমিকে দেয়ার ইজ নট এ বিগ ফাইট, যেটা বললাম ইজ মোর লাইক সোপ অপেরা, যে দে ইন দ্য লাইফ, ওরা আসলে কি করতেছে, হোয়াট আর দে ডুইং, হাউ আর দে ইন্টারঅ্যাক্টিং। সো প্রথমে যারা টিপিক্যাল কমিক্স পড়ে ওদের প্রথমে ওই ধাক্কাটা হয় যে ওয়েট, এভরি কমিকে মারামারি নাই, এভরি কমিকে কোনো ভিলেন আসতেছে না, ওরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত। সো ওয়ান্স ইউ গেট ইউজ টু দ্যাট, which we all did back in the 90s, I grew up with these comics.
once we got used to it, we're like, this is magic. এরকম জিনিস তো জীবনে পড়ি নাই। It's like Ted Lasso, you know, like একটা এপিসোড দেখলে হবে না, দুইটা এপিসোড দেখতে হবে, you need to watch 5, then you get into it, যে ও আচ্ছা জিনিসটা তো আসলে এরকম। So anyway, ফারুক তুই এটা পড়ছিস কিনা আমি জানি না, what are your thoughts? সরি আবার Have you read this, ফারুক? আমি না জানি না না, না তোকে তো এটা নিয়ে অনেক বলছি। না এটা Shakib, I remember there was a period of time when we were talking about this. Maybe this was when the Justice League year had come in, but এটা আমার পড়া হয় নাই, but at the same time তুই যে আজকে যেভাবে এক্সপ্লেইন করলি, but I was just pulling it out যে এটা কি আমার ইয়ের মধ্যে আর্কাইভস এর মধ্যে আছে নাকি, and I don't think I have it, but এই যে আসলে তুই যে গল্পগুলি বললি and the background of it of real life যেটা হয় না যে আচ্ছা তোকে এটা দিব না তুমি ব্যাটম্যান একটু করে পাবা, that itself is fascinating. Boy, কিছু না আমরা বলছিলাম necessity is the mother of invention. So এই necessity কারণে যে যেটা হবে ভালো হবে, and if you've spoken so highly about it, তাইলে done and dusted, এটা তো আবার ঈদ রিডিং ভেকেশন রিডিং এর ইয়েতে একদম নাম্বার 1 স্লটে চলে আসছে। So absolutely এই holidays this is something that I'm going to get my teeth into. না না এটা পর, বিকজ কথা জাস্ট একটা এক্সাম্পল, বুস্টার গোল্ডের কমিক্স ওয়াজ মোটামুটি পপুলার when it came out. ব্লু বিটল কেউ পড়ে নাই, নোবডি রেড ইট। যারা ব্লু বিটল চিনে ওরা কিন্তু জাস্টিস লিগ ইন্টারন্যাশনাল থেকে চিনে, নোবডি নোজ হিম আউটসাইড অফ দিস। সো এই যে মানে অল দিস ক্যারেক্টার্স, ডক্টর ফেট, ব্ল্যাক ক্যানারি, এদেরকে পপুলারাইজ করছে এই কমিকটা। সো পড়িস, ইটস ফ্যান্টাস্টিক, ইটস অ্যাবসলিউটলি গুড। এনিওয়ে গাইজ, লেট আস নো আপনারা কি এই রানটা পড়েছেন নাকি, আর ইউ এক্সাইটেড টু রিড ইট, লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। মুভিং অন তো আজকে আমাদের লাস্ট টপিক, আজকে কায়সার আরেকটা অ্যামেজিং একটা জিনিস নিয়ে কথা বলবে। আমি আই এম সো হ্যাপি কায়সার আজকে শোতে আসছে, একটু দেরি করে হলেও আজকে আসছে, বিকজ কায়সারের জন্য আজকে আমি এই যে বাংলাদেশের কমিক্স নিয়ে আমি জানতে পারছি। কায়সার, টেল আস অল অ্যাবাউট অল আউট বাই ফায়াজ ইশরাক। Yes, but before that, Farooq bhai, আপনার কিন্তু নাম্বার 1 entertainment source in Eid vacation is not Justice League International. It's going to be Demon Slayer. Just reminding you. Right. Yes. Yes. I know. I know. I know. আচ্ছা, তো এই পার্টিকুলার মাঙ্গাটা আমি মানে একটু রিভিউ করার আগে একটা জিনিস একটু এস্টাবলিশ করি, সেটা হচ্ছে যে দের ইজ এ ভেরি ইন্টারেস্টিং রিলেশনশিপ বিটুইন দ্য ওয়ার্ল্ড অফ অ্যানিমে এন্ড মাঙ্গা অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ স্পোর্টস। সেরকম হচ্ছে যে অ্যানিমে বা মাঙ্গাতে স্পোর্টস জনরাতে কিন্তু দের আর সাম রিয়েলি লেজেন্ডারি অ্যানিমে, লাইক আপনি যদি হাজিমে নো ইপ্পো দেখেন, ইউ উইল ফিল লাইক স্টার্টিং বক্সিং রাইট ওয়ে। আপনি যদি একটা দের ইজ এ volleyball anime called Haikyuu, but I have zero interest in volleyball, but when I watch that anime I feel like cheering for all the characters, so it's so hyper powerful. There is an anime called Blue Lock, দেখে মনে হবে যে ও মাই স্ট্রাইকাররা এভাবে চিন্তা করে ফুটবলে। মানে since the history of anime, sports genre has always been one of the most popular subgenres in the world of anime and manga. On the other hand, in the world of sports, there are some really famous athletes and sportsmen who are crazy fans of anime. আমি যদি নেইমারের নাম বলি, আমি যদি কোনাটের নাম বলি, these footballers are fans of anime. আমি যদি there is a very talented boxer who is untouchable on the ring, Ben Whittaker. He has a tattoo on his back while he's fighting. সেটা হচ্ছে ওয়ান পিসের যে হোয়াইট বেয়ার যে ক্যারেক্টারটা আছে, ওর সিম্বলটা ওর পিঠে ট্যাটু করা। মানে হি ইজ লিটারালি আনটাচেবল, বেন উইটেকার। যদি কখনো দেখতে পারেন দেখেন, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। দের ইজ অ্যান ইটালিয়ান ফিমেল ওয়েট লিফটার, নাম সামথিং জিউলিয়া সামথিং, একটা ডিফিকাল্ট নাম। সে অলিম্পিকে পার্টিসিপেট করছে ওয়ারিং নারুতো ব্রেসলেটস, আর সে যখন ওয়েটটা ফেলছে হি পোস্ট লাইক রকলি। সাকিব ভাই তো জানেন রকলি ইজ সিগনেচার পোজ, যেখানে এভাবে দাঁড়ায় আর কি। সো শি অ্যাকচুয়ালি পোজ লাইক দিস আফটার ড্রপিং দ্য ওয়েট। হ্যাঁ, সো देयर আর কাউন্টলেস অ্যানিমে, যেরকম রকলি তো অ্যাকচুয়ালি ফুটবল টিম, রকলি তো অ্যাকচুয়ালি ব্রুস লি পোস্টটা দেয়। সো অনেক জোশ। রাইট। সো ও এই পোস্ট দিছে আর কি। অলিম্পিকে জাপানিজ টিম, দে ওয়র দ্য সেম জার্সি অ্যাজ দ্য অ্যানিমে ব্লু লক টিম। So there is a very strong relationship between the sports subgenre in anime and the world of sports. এখন unfortunately in the world of anime and manga, আমরা বাংলাদেশিরা বা এই সাবকন্টিনেন্টে যে স্পোর্টসটা সবচেয়ে বেশি পপুলার, সেটা নিয়ে ওরকম কোনো প্রপার মাঙ্গা বা অ্যানিমে করা হয়নি। আই এম টকিং অ্যাবাউট ক্রিকেট। আমি জানি না এটা কেন করা হয়নি, বাট ক্রিকেট নিয়ে আজ পর্যন্ত এরকম প্রপার কোনো মাঙ্গা করা হয়নি। অ্যান্ড টু মাই সারপ্রাইজ, লাস্ট এটা কয়েক বছরে Bangladeshi himself created the first ever manga on cricket, and the publisher is called Source by Fourth Nation. So Fourth Nation, there is a Japanese company, ওরা বাংলাদেশে আসছে, and they teamed up with a bunch of very talented Bangladeshi youngsters,
and they've started giving us Bangladeshi local manga. So All Out is a manga which is a sci-fi cricket themed একটা story. ক্রিকেট তো আছেই, সাইফাই কেন আমি বলি, ইটস সেট ইন দ্য ফিউচার। মানে there was a World War III যেখানে নিউক্লিয়ার ডিজাস্টারে মানে the world was almost completely destroyed, majority of the population moved to Mars, back in Earth হয়তো হাতে গোনা কয়েকজন মানুষ থাকে আর কি। সো and then centuries went by, এরপরে যেটা হয় যে the universe is the human population is divided into two groups, the Martians, the people who live in Mars, and the people who live on Earth among the destruction and all that desolation আর কি। So the year is 2424, যেটা হয় যে মার্সের অ্যাথলিটরা যাদেরকে বলা হয় রেড ডেভিল বিকজ দে এক্সেল ইন অল দ্য স্পোর্টস, খুবই খুবই সুপিরিয়র ওরা আসে, ওরা যেটা করে যে ওরা বলে যে চ্যালেঞ্জ করবে আর্থলিংদেরকে। কেন চ্যালেঞ্জ করবে? কারণ রাইট নাও 2424-এ ব্যাটেলস আর ওয়ান থ্রু স্পোর্টস, দের ইজ নো গান ফাইট, দের ইজ নো মারামারি, দের ইজ নো, মানে কেউ যদি একটা টেরিটরি গেইন করতে চায় দে হ্যাভ টু ফাইট থ্রু স্পোর্টস। আর ওরা যেটা বলে যে একটা পার্টিকুলার স্টেডিয়ামে ওরা একটা বলে যে এই 1 মাইল রেডিয়াস আমরা মার্শানরা দখল করব যদি আর্থের কোনো টিম আমাদেরকে ক্রিকেটে হারাইতে পারে। সো দেন উই সি দ্য টিম আর্থ ভার্সেস টিম মার্স, যেখানে 6 ভার্সেস 6 একটা ম্যাচ হয়, 5 ওভারের খেলা, প্রতি ওভারে 6 বল। এটা হচ্ছে প্রথম ভলিউম, মানে একে দ্য ফার্স্ট ইনিংস এই ভলিউমটা অল আউটসের। সেখানে আমরা দেখতে পারি যে টিম আর্থ বোলিং করে, টিম মার্স ব্যাটিং করে 5 ওভার ধরে। So the beautiful thing about this is, এটা শাকিব ভাই তো অবজার্ভ করছেন যে অ্যানিমে আর মাঙ্গাতে সবসময় যেটা হয়, when there is an ensemble of character, সেটা আমি যদি ডেমন স্লেয়ারে বলি, জুজুৎসু কাইসেনে বলি, নারুতোতে বলি, ব্লিচে বলি, ওয়ান পিসে বলি, every character has its own unique personality, strength, ability, weakness. They all stand out in some way. সে হিরো হোক বা না হোক, but they will all stand out. They have their moments. So এই যে আর্থলিং এর যে 5 জন প্লেয়ার, they all have their unique ক্যারেক্টার। যেরকম মেইন ক্যারেক্টার হচ্ছে রন, ও একটু নারুতো টাইপের, ফাইজলামি করে, বান্দর টাইপের, বাট খুবই ট্যালেন্টেড। দ্য ক্যাপ্টেন ইজ লাইক ওয়ান পিসের যে রোনা জোরো, ওর মতো খুবই সিরিয়াস টাইপের। বাই দ্য ওয়ে হি ওয়ার্স এ ব্যান্ডানা, ফারুক ভাই, সো ইউ উইল লাভ হিম। ব্যান্ডানা পরে, আর ওর একটা খুবই বুড়া একটা লোককে নিয়ে আসে, একসময় লেজেন্ডারি ছিল কিন্তু এখন অনেক বয়স হয়ে গেছে, মানে ও রিটায়ার করছে কিন্তু স্টিল লেজেন্ডারি, ও নিয়ে আসে। সো উই হ্যাভ দিস মানে এনসেম্বল অফ ভেরি মিসম্যাচ ক্যারেক্টার্স ফর্মিং টিম আর্থ। ওইদিকে টিম মার্স, ওরা তো আসলে একটা টিম, সেট টিম, ওরা বছরের পর বছর খেলে আসতেছে, ওরা তো মানে খুবই ডেঞ্জারাস। সো দ্য ফাইট নাও বিগিনস, মানে আর্থ টিম বোলিং করে আর মার্শান টিম ব্যাটিং করে, এন্ড দ্য ফার্স্ট ভলিউম ইজ অল অ্যাবাউট দ্যাট। আমি বলবো না কি হয়, মানে এভরি মোমেন্ট যে বল করলো, কিভাবে করলো, বলটা কোন দিকে ঘুরলো, ও কি স্পিন করলো নাকি স্পেশাল একটা স্কিল দিলো, এভরি মোমেন্ট ইজ ক্যাপচার্ড প্যানেল বাই প্যানেল, এন্ড এভরি বল ইজ ডিফারেন্ট। মানে এখানে তো ওর মানে যে বল করতেছে ওর একটা স্পেশাল এবিলিটি আছে, যে ব্যাট করতেছে ওর একটা স্পেশাল এবিলিটি আছে। সো there is different combination and permutation of one ability fighting another ability, and that is beautifully portrayed panel to panel in slow motion বা যেভাবে বলি না, and it's super fun. কারণ first of all we love cricket, it's all about cricket. Second of all it's a life and death match, কারণ আমি যেটাতে হারি I have to give up my country, I have to give up my land. So the stakes are really high, the characters are really unique. So it's no less than some sort of martial art anime or manga. So it jone mane I'm happy and proud to promote this, and a huge thanks to Faiaz Ishrak, কারণ ও আসলে এর আগে কখনো অ্যানিমে মাঙ্গার কাজ করে নাই। দিস ইজ হিজ ফার্স্ট টাইম, and as a first project I think he did brilliantly well, and আমি খুবই হাইলি রেকমেন্ড করবো সবাইকে পড়ার জন্য। কারণ ও এখনো ভলিউম 2টা এখনো রিলিজ করে নাই, কারণ হি অলসো হ্যাজ আদার রেসপন্সিবিলিটি। সো সোর্সের মধ্যে মনে হয় অপারেশনাল পার্টটা দেখে আর কি। সো অনেক কষ্ট করে বেচারা মানে দুইটা ব্যালেন্স করে করছে। সো ফাইয়াজ, ইফ ইউ আর ওয়াচিং দিস, মানে আই রিয়েলি ওয়ান্ট ইউ টু গিভ আস দ্য সেকেন্ড ভলিউম, কারণ মানে আই ক্যান্ট ওয়েট বিকজ দিস ইজ টু গুড, টু গুড। না আমি তো এই যে যেটা বললাম, জাস্ট হ্যাপি তুমি আজকে আসছো, আমি তো জানতামই না এই ঘটনাগুলো। লেট মি ব্রিং আপ দিস ওয়েবসাইটস, মানে ইনসেন, এগুলো যে এক্সিস্ট করে আমি সেটাই জানতাম না। লেট মি জাস্ট ব্রিং ইট আপ, যে এটা হচ্ছে এই যে সোর্স। Oh wow. Yeah, Source. this is Bangladesh. Can you believe it? Wow. বাংলাদেশে অ্যানিমে মাঙ্গা নিয়ে একটা সুন্দর ওয়েবসাইট করে ফেলছে, যেখানে ইউ গেট ট্রান্সলেশনস অফ বিদেশি পপুলার মাঙ্গা, ইউ হ্যাভ অরিজিনাল বাংলাদেশি মাঙ্গা। আমি ব্যালেন্সটা জানি না কতটুকু অরিজিনাল বাংলাদেশি, কতটুকু বিদেশি। নিশ্চয়ই এগুলো পাইরেটেড হবে, বাট কিপ পাইরেটিং, যেহেতু আমরা এগুলো অনেক না না কান্ট এফোর্ড। শাকিব ভাই, ইচ্ছা মতো পাইরেট করো। এখানে সোর্সের
সোর্সের সব মাঙ্গাই অরিজিনাল মাঙ্গা। ওরা যেটা করে যে ইংলিশ ভার্সনটাও রিলিজ করেছে, আবার ওইটারই বাংলা ভার্সনও রিলিজ করেছে। মানে বাট দিজ আর অল অরিজিনাল মাঙ্গাস বাই সোর্স। তাই ওয়াও, মানে কোনোটাই হ্যাঁ। বিদেশি না? না, কোনোটাই বিদেশি না। ও মাই গড, দেন আই হ্যাভ টু বাই অল অফ দেম। ফ্যান্টাস্টিক। সো আমি সব কিনে ফেলবো, হ্যাঁ। মাশাআল্লাহ। হুম। আই উইল বাই অল অফ দেম অ্যান্ড ওরে সো সামনে আমার অনেক কেনাকাটা করতে হবে। আই এম সো হ্যাপি। বাংলাদেশে বসে বাংলাদেশি আর্টিস্টদের ক্রিয়েটরদের মাঙ্গা পড়বো, এটা আমি জীবনে কল্পনাই করি না। আই নেভার ইভেন থট অ্যাবাউট ইট। সো দিস ফ্যান্টাস্টিক। সো এটা যেটা বললাম যে দিস ইজ ওয়ান ফ্যান্টাস্টিক এই কমিকে। আরেকটা যেটা দেখলাম সেটা হচ্ছে Wow. এটা, যেখান থেকে আমি বাজিকর অর্ডার দিছি। দিস ইজ লাটিম হ্যাঁ। কমিক্স। সো লাটিম কমিক্স থেকে আমি বাজিকর অর্ডার দিচ্ছি। সো এখানে ইউ গেট অল দিজ বাংলাদেশি কমিক্স, আবার বিদেশি গল্পের বাংলাদেশি কমিক্স, মানে গল্পটা বিদেশি বাট কমিকটা বাংলাদেশি। মানে বিভিন্ন জুনজি তো ওরা করছে, জুনজি তো বোধহয় ইয়ে করছে আমি জানি না, বাট অনেক কিছু আছে এখানে। দের সো মেনি থিংস। জনপ্রিয় সিরিজ দুর্জয় আছে এখানে, বহুত রুহান আছে, বহুত কিছু আছে। সো ডেফিনেটলি এগুলো আমি আই উইল চেক দেম আউট। সো আই ডিডন্ট ইভেন নো দিস থিংস এক্সিস্টেড। সো আমি জানি না এদের মার্কেটিংটা, মানে আসলে ফেসবুকে এত এত জিনিস কিভাবে সবার কাছে যাবে। আর আমি আই গেস আই হ্যাভ বিন এইজড আউট সিন্স আই এম 48 ইয়ার্স ওল্ড। প্রবলি আমি ওদের ইয়েতে পড়ি না, বাট যাই হোক, এটা আমার কাছে মানে সুপার লাগছে। আই অ্যাবসলিউটলি লাভড ইট। সো থ্যাংক ইউ কাইসার, তুমি আজকে আমাকে অনেক নতুন ইনফরমেশন দিলা, এন্ড আই এম ভেরি হ্যাপি যে এগুলো আমাদের সামনে আসছে। And definitely I will check out All Out. By the way, manga একটা Japanese manga আছে, it's called All Out. It's about rugby. So আমি প্রথমে অল আউট দিয়ে সার্চ দিয়েছি, দেখি জাপানিজ, আমরা ওয়েট না, কায়সার আমাকে বলছে ক্রিকেট, দিস ইজ অ্যাবাউট রাগবি। সো তারপরে আমি বিডি মিডি, হ্যাঁ। তারপরে তোমার ছবি বড় কইরা ওই আর্টিস্টের নাম টাম সোর্স দিয়ে তারপর অনেক কষ্ট করে খুঁজে বের করতেছে। সো সিন্স এখনো আমি যেটা বুঝলাম, সার্চ করতে গিয়ে আমার একটু কষ্ট হয়েছে, তার মানে বুঝলাম আসলে এখনো ইটস প্রিটি নিউ। A lot of people are not searching, so I'm glad Right. তুমি এটা আজকে তুলছো। I'm glad আমি এটা নিয়ে কথা বললাম, and I will make it কাইসার, a when did feature. this come out? এটা কখন আসছে, মানে বের হইছে কখন? ওরা যেটা করে, জাপানে ইউজুয়ালি যেটা করে যে ওরা তো আসলে মাঙ্গার চ্যাপ্টারগুলো রিলিজ করে অ্যাজ এ ভলিউম, যেখানে বিভিন্ন Yes. হ্যাঁ, বিভিন্ন স্টোরির মাল্টিপল মাঙ্গা থাকে অ্যাজ লাইক এ ম্যাগাজিন। yeah. সো ওরা যেরকম প্রথমে ওইভাবেই ম্যাগাজিনগুলা রিলিজ করে, যেখানে মানে দেয়ার আর মাল্টিপল স্টোরিজ। পরে যেটা করে যে যখন সার্টেন নাম্বার অফ চ্যাপ্টার্স অ্যাকুমুলেট হয়, তখন ওরা ভলিউম আকারে রিলিজ করে আর কি। So আমি যেটা করি যে আমি একবারে যখন ভলিউমগুলো আসে তখন কিনে ফেলি, সো দ্যাট আই ক্যান হ্যাভ এ কন্টিনিউয়াস রিডিং এক্সপেরিয়েন্স। সো এটা প্রায় Fantastic. ওরা গত তিন বছর ধরে ওরা বই মেলায় বাংলাদেশে খুবই ফ্যান্সি একটা স্টল দেয়। সো ওইখান থেকে আর কি মেইনলি Okay, জানা। okay. নাইস। অলরাইট কায়সার, থ্যাংক ইউ সো মাচ। আজকে তুমি জোশ দুটো বই নিয়ে কথা বললা। গাইজ, দ্যাট ব্রিংস টু এ ক্লোজ পার্ট 1 অফ আওয়ার শো। এখন পার্ট 2 হচ্ছে আপনাদের কমেন্টস। কি কমেন্টস করছে, লেটস গো এন্ড সি। প্রথমেই দেখতে পাচ্ছি জিসান আহমেদ বলছে, হ্যালো পিপল, আই এম অলরেডি হিয়ার বিফোর ইভেন স্টার্টিং অফ দ্য শো। ভেরি এক্সাইটেড ফর টুডেজ ডিসকাশন। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস ইউর টাইম। রেদওয়ান ইসলাম অতৃতীয় বলছে, কায়সার ভাই, শেয়ার ইউর বই মেলা মাস্ট রিডস। কায়সার, ডু ইউ হ্যাভ দ্যাট লিস্ট রেডি? হ্যাঁ, আজকে যে দুইটা বলছে ওই দুইটাই বাজিকর আচ্ছা, গ্রাফিক নভেল, ঠিক অল আছে। আউট গ্রাফিক নভেল। ওকে, there you have it, taken care of. তারপর হচ্ছে শারিয়ান নাফিস বলছে, শাকিব ভাই ঈদ হেয়ার কাটটা জমছে। থ্যাংক ইউ। আমি অনেক প্ল্যান প্রোগ্রাম করে দোকানে গেছি, গিয়ে বলছে সব চুল ফালাই দেন। দ্যাট ওয়াজ মাই ঈদ হেয়ার কাট। রোরোনা জোরোজ হিয়ার। তানজিম রহমান, ইয়েস, আমি ওই যে তানজির আই গেট লস্ট, বয়স হয়ে গেছে, কিছু করার নাই। থ্যাংক ইউ রোরোনা জোরো। হ্যালো এভরিওয়ান বলছে জ্যারেক্স 920, হ্যালো টু ইজ ওয়েল। শাকিব ভাই, ক্রেডেল বুক 2-তে আছি। সাবাস, আমি ক্রেডেল বুক 10-এ আছি। ও মাই গড ফারুক, ক্রেডেল ইজ মানে ইমাজিন হ্যারি পটার ডিডন্ট স্টপ উইথ বুক 7, বুঝছিস? মানে আছে না, এটা বড় হইতে মানে ইটস লাইক রাইট নাও আমি হচ্ছে ওই জায়গায় যে ইটস দ্য মাউস ভার্সেস দ্য ড্রাগন, ইটস দ্য অ্যান্ট ভার্সেস দ্য মাউন্টেন, এরকম জায়গায় আছে, বুঝছিস? মানে ইটস লাইক আমি পড়তেছি, আমি ভিজুয়ালাইজ করতেছি অ্যানিমে, আই এম ভিজুয়ালাইজিং অ্যানিমে, আমি পড়তেছি, মানে ইনসেন ওফ, টু গুড ক্রেডল, লাভিং ইট। নাবিল স্টেলস বলছে, হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল লাইক। আমি ইনফ্যাক্ট ভাবছিলাম আজকে এই উইন্টার স্টিল দ্য লাস্ট বুক নিয়ে কথা বলবো নাকি, বাট তাহলে একঘেয়ে হয়ে যায়, মানে এক একটা বই শেষ করে একই কথা বলবো। আই লাভড ইট, আর কিছু বলার নেই আমার। সো লাস্ট 3টা শেষ করে, ইটস এ 12 বুক সিরিজ, 3টা শেষ করে দেন আই এম গোনা টক অ্যাবাউট ক্রিডল। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ লাইক বাজিকর। নাবিল স্টেলস, এটা কি নাবিল মুহতাসিম দ্য রাইটার। আরে Oh, নাবিল মুহতাসিম মুহতাসিম, the writer.
Nabil Muhtasim, first of all, I don't know if you know or not, I loved your original trilogy, even though I have problems with it, but I have problems with a lot of things. I loved your original trilogy. আমি already order দিয়ে দিয়েছি the graphic novel. I didn't know এটা বের হয়েছে, and I'm hoping I love the graphic novel as well. But thank you so much. Keep doing it. Keep writing. Keep putting out graphic novels. Keep putting out books. Keep doing it. ভাই নিরোর প্রচ্ছদের মাছির ব্যাপারটা কি ফারুক? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিরোর প্রচ্ছদে মাছি না অ্যাকচুয়ালি ওয়াস্প মনে হয় না, আমি ছবিটা আবার It's নিয়ে a আসি। wasp. I believe it's a wasp. It actually is a. I believe it's a wasp. So এটার exact significance কি for this cover এর প্রথম বইতে এটা বোঝার কোনো ইয়ে নাই. It's just there. এগুলো আছে বাজেট কম, বস কি দিব দে একটা মশামাছি ছবি দিয়ে দে, সবাই ভাবে গ্রিক আর্ট। আল্লাহর কসম, আই এম টেলিং ইউ। That's why I love indie authors. Indie authors নিজেরা ডিজাইন করে and it's pulpy, it's graphic, it's loud and I love it. Tasim Reza is here. Niror Prochod Darun. Thanks for the so it worked. Thanks for the recommendation, Farooq bhai. You're welcome. Jisan Ahmed bolche Nero's fiddling was one of the most quoted arguments during July movement of Bangladesh. Nero will live on. It was. Nero adding in TBR to be read. Josh bolche Rorona Zoro. Fantastic. Adrian Anik Sharkar is here. I do believe it's probably the artist of the graphic novel. জি। So Josh, thank you for joining the show. Adrian Anik Sharkar, thank you for joining the show. As I've said, I have already ordered the book. Hope I love it. Jisan Ahmed bolche graphic Bangla publication is doing great. Had an absolute blast reading Shapot Shone. I'm glad you enjoyed it. I'm glad you enjoyed Shapot Shone. I'm glad you enjoyed it. Musar boy, oh Musa is here. আচ্ছা মুসাকে এই শোতে একবার আনা হয় না। ফারুক, প্লিজ রিমাইন্ড মি যে মুসাকে we have to extend an invitation. Hopefully he'll agree. It's really sad যে আমরা এখন ওকে বলি নাই। আচ্ছা hell yeah, booked on a live পাইছে। জোশ। রোনা জোরে বলছে ভাই recommending The Tainted Cup by Robert Jackson Bennett. It's a murder detective fantasy set in a world where genetic manipulation of plants is highly advanced and there are leviathans. Loved it. Yes, Rona Zoro, I believe I've bought The Tainted Cup. I already কিনে ফেলেছি, এটা আমি পড়বো। Thank you for the recommendation. প্রান্ত ঘোষ প্রান্ত is here. আরো বেশি গ্রাফিক নভেল চাই। Yes, আরো বেশি গ্রাফিক নভেল চাই। 100% agreed. Zoro বলছে great initiative to adapt. এই যে he is acting up. অসহ্য লাগে। Great initiative to adapt it into a graphic novel. Yes, it indeed is. Adrian bolche ধন্যবাদ কাইসার ভাই, really appreciate your kind words. Very nice. Nabil stays bolche very thoughtful insights from Shakib bhai. Thanks. কি ইনসাইট দিছি জানি না। আমি কিন্তু I can't get over the fact that আমরা বসে we're talking about books and the author and the artist are commenting. মানে it's like আমরা আমেরিকা আছি and Stephen King আর Frank Quitely, a great comic artist, অথবা এখন যে Jorge's কি জানি মানে oh my god, মানে Stephen King and an artist they're commenting, মানে অন্য লেভেলে একটা ফিলিংস হচ্ছে আর কি। জোশ। তাসিন রেজা বলছে এই যে কেন কমেন্ট আসে না। Now reading Adrian Tchaikovsky's sci-fi Dogs of War. Loving it. Shakib bhai, suggest some of your favorite sci-fi novel. বন্দুক ধরলাম একটু বলতে পারি না, but immediately যেটা বলতে পারবো যে I guess Cradle is a mixture of progression fantasy and sci-fi. You can read Cradle. If you have not read any of the Asimov books, definitely the Foundation trilogy. পরেরগুলো পড়ার দরকার নেই। Foundation trilogy I would highly recommend. আর কি বলবো sci-fi, এই যে Brain Freeze. Oh, The Lost Fleet. Jack Campbell is the writer's name. The Lost Fleet is the series name. মোটামুটি 10টা বই আছে মনে হয়, একটা থেকে আরেকটা বেটার, সুপারব। Nabil continues. Kaisar bhai, great review as always. Minhas Rimo bolche after Kaisar bhai's recommendation BAJIKOR try করব। Of course, read the trilogy my friend, read the trilogy. Hello, read all the books. রিমো ভাই, Minas Rimo is my kickboxing trainer, so he's also into comic books and books. So very talented guy. Kickboxing শিখো। So, but thank you. So thank you, Rimo bhai, for commenting. I was in fact in his gym tonight. ওইখান থেকে আমি এসে সাথে সাথেই লাইভে ঢুকছি আর কি। তো মিনহাজ রিমো মনে হচ্ছে one of those ideal human beings. He trains his body and he trains his mind. দুইটাই। Body with boxing, mind with manga, বই. Fantastic.
হ্যাঁ। Nice to meet you, Minhaj Rimo. Thank you so much for watching this show. প্রান্ত বলছে সুপারম্যান যে কতবার নতুন করে এলো। হ্যাঁ, অ্যাবসলিউটলি, লেটস নট টক অ্যাবাউট ইট। অসহ্য লাগে অল দিস স্টুপিড রিবুটস, অসহ্য। বাট মুভিটা ভালো ইনশাল্লাহ। জিসান আহমেদ বলছে হেল ইয়া, জাস্টিস লিগ ইন্টারন্যাশনাল, ইয়েস, একজন ধরতে পারছে, ইয়েস, একজনকে পাইছি। তাসিন রেজা বলছে বাজিকর মূল বই পড়বো নাকি গ্রাফিক নভেল পড়বো ভাই, নাকি দুটোই? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন কাসার। Which one's ডেফিনেটলি বইটা আগে পড়তে হবে, তারপর গ্রাফিক নভেলটা যখন পড়বেন তখন ইট উইল গিভ ইউ অ্যান এক্সটেন্ডেড এক্সপিরিয়েন্স অ্যাজ অপোজ টু দি আদার ওয়ে রাউন্ড। মানে আমি শাকিব ভাই মানে আমরা আসলে প্রথমে সোর্স ম্যাটেরিয়ালটা পড়লে ডেফিনেটলি বেটার, এরপর মানে ভিজুয়াল ভার্সনটা হচ্ছে এক্সটেন্ডেড এক্সপিরিয়েন্স, আপনাকে আলাদা মজা দিবে আর কি। সো ডেফিনেটলি ইন দ্যাট সিকোয়েন্স। okay? সো বাই বোথ, এটা হচ্ছে কথা। জিসান আহমেদ বলছে দ্য আইকনিক ব্যাটম্যান ওয়ান পাঞ্চ, ইয়েস, দ্য আইকনিক ব্যাটম্যান ওয়ান পাঞ্চ, and it's gonna happen. James Gunn's gonna do it. One of these movies is gonna do it. আরাফাত বলছে এটা ডাইনামিক কি ব্যাটম্যান অ্যান্ড দ্য আউটসাইডার্স টিমের মতো? আচ্ছা, এটা ডাইনামিক কি ব্যাটম্যান অ্যান্ড দ্য আউটসাইডার্স টিমের মতো, নুব টিম লেড বাই ব্যাটম্যান? ইটস সর্ট অফ লাইক দ্যাট টুয়ার্ডস দ্য বিগিনিং, বাট ব্যাটম্যান মোটামুটি 4-5টা কমে পরে চলে যায়, তারপরে গেস্ট অ্যাপিয়ারেন্সেস হয়। সো ইটস নট রিয়েলি আ ব্যাটম্যান বেসড, মানে ব্যাটম্যানকে খুশি করতে হবে, এই করতে হবে, ওইটা না আসলে। ইটস মোর লিডারটা হচ্ছে আই উড সে মার্শাল ম্যান হান্টার, অ্যাজ ফার এজ আই রিমেম্বার, যেটা বললাম ব্ল্যাক ক্যানারি, ফিল্ড লিডার। সো মোর ওই দিকে। সো ব্যাটম্যান ইজ দেয়ার ফর ফ্লেভার, আই উড সে, নট অ্যাজ আ রিয়েল মানে পিলার ক্যারেক্টার আর কি, কোর ক্যারেক্টার না। হি ইজ দেয়ার ফর দ্য ফ্লেভার, অ্যান্ড উইচ ইজ ওয়াই ইটস সো গ্রেট। আমার ওয়ান ম্যান বুক রেকমেন্ডেশন আর্মি ইজ হিয়ার, জান্নাতুল মাফি বলছে যে পার্ট টাইম মনস্টার সিরিজটা শুরু করলাম। ইটস রিটেন বাই নিকোলাস উড স্মিথ, a fascinating and original urban fantasy story with a unique plot. The world building is fabulous with a dystopian concept, unimaginable and utterly terrifying. It develops what is South Africa now, where the fight against all kinds of monstrosities and terrible beings takes place, with Kat, the main protagonist, with the strength that vengeance and revenge gives her, and help from a strange being. Kat takes upon. আচ্ছা, বাকিটা কোথায়? বই বেশি পড়া হচ্ছে না ডিউ টু সিকনেস। হ্যাঁ, আচ্ছা, বা থ্যাংক ইউ সো মাচ। তুমি যখনই ফেসবুকে এটা পোস্ট করবা তখনই আমি বইটা কিনে ফেলবো। সো আমি বেসিক্যালি জানতে বলছি যাই পরে আমি কিনে ফেলি, পরেরটা পরে দেখা যাবে। সো এই যে বলছে বই বেশি পড়া হচ্ছে না ডিউ টু সিকনেস, ভেরি সরি টু হিয়ার দ্যাট ম্যান, উইশিং ইউ অল দ্য বেস্ট, দোয়া পড়তেছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। প্রান্ত বলছে জেএসএ or JLI, which one is better? JLI is, I have never read any other Avengers, X-Men, A-type Justice League like JLI. So আমি পার্সোনালি আমার কাছে JLI is uncomparable. এটা আমি ইমোশনালি বলতে পারি, but এটা আমার কথা বলতেছি আর কি। So আমার কাছে JLI is incomparable. I've never read anything like, it's like Ted Lasso. I've never seen anything like Ted Lasso. I've never read anything like JLI. Jisan bolche, I remember Shakib bhai talking about GLA by Grant Morrison back in 2021. Yes, that's another great run. In fact, এই রানটা হচ্ছে right after এই Justice League International যখন ফাইনালি শেষ হয়, তারপরে গ্র্যান্ট মরিসন 95 এ এসে he brings back the 7 archetypes. হাওয়ার্ড পোর্টার ইজ দ্য আর্টিস্ট, গ্র্যান্ড মরিসন, তখন ব্যাটম্যান, সুপারম্যান সবাই ব্যাক করে, এভরিবডি কামস ব্যাক, অ্যান্ড ওইটা একটা রান শুরু হয় কাইসার। That run goes to issue 125 and ends with Infinite Crisis. To me, that is the second greatest Justice League run. মানে if JLI is my favorite, আমার second favorite হচ্ছে এটা। এবং এই দুইটা যদি কম্বাইন করি, before this, after this, they have never matched this run. এই দুইটা রান, they have never matched it. রোরোনা জোরো বলছে স্পোর্টস মাঙ্গা Hajimo no Ippo is lit, likes Blue Lock 2. Another manga I will recommend is The Climber, about mountain climbing. So good. I'll be honest, আমি আসলে ওই স্পোর্টস মাঙ্গা / অ্যানিমে I'm not interested right now. But কাইসার যেটা বললা যে আসলে এরা যখন কিছু লেখে এত সুন্দর করে লেখে যে সবকিছুই ভালো লাগে। So I will definitely check it out one of these days, but not right now. But বইটা আমি কিনবো, বাংলাদেশি অল আউট আমি অলরেডি অর্ডার দিয়ে দিছি, it's gonna come.
জান্নাতুল মাফি বলছে ও দ্য জয় অফ রিডিং মাই ফেভারিট রান অফ দ্য জাস্টিস লিগ ইয়েস আরেকজন পাওয়া গেছে ইট ক্যান ফিল ডেটেড অ্যাট টাইমস বাট ইট নেভার গেটস ওল্ড টু মি দিস ইজ ক্যারেক্টারাইজেশন অ্যাট ইস প্রাইম অ্যান্ড মিস্ট্রিজ অ্যান্ড ড্রামা অ্যান্ড ফান অফকোর্স what's not to love about the Queen Bee of Bialia? What a character, যাই হোক what's not to love about this run? One of the fun things this series is that it only gets better. আসলে মানে টু গুড একটা এন্টায়ার ইস্যু আছে অফ জাস্টিস লিগ ইউরোপ যেখানে ওরা সারাক্ষণ সিওয়ার দিয়ে নড়তে থাকে না জাস্টিস লিগ আমেরিকা সরি ওরা বিয়ালিয়া ইনফিলট্রেট করছে তার পুরা এপিসোড পুরো কমিক ধরে ওরা সুয়ারে হাঁটতেছে মানে ইনসেইন আমি আছি মাঙ্গায় রোরোনা জোরো মাঙ্গায় আছে যে তুমি বলতেছিলে না কাছে যে ক্যাপ্টেন হ্যাঁ অফ দ্য ক্রিকেট টিম প্রান্ত বলছে ক্রিকেট মাঙ্গা ইন্টারেস্টিং পড়তে হবে ইয়েস অ্যাবসলিউটলি জিসান বলছে ভাই ডু টক অ্যাবাউট ডিউন বুক সিরিজ I think ডিউন we বুক did. সিরিজ Did we? আমরা কথা বলছি ইন শর্ট ডিউন বইটা আমি যখন পড়ছিলাম আমার খুব ভালো লেগেছিল ডিন লাইক দ্য এন্ডিং তারপরে যখন মুভিটা বের হবে আমি তখন আই মাস্ট রিফ্রেশ মাই মেমোরি আমি আবার পড়ছি অ্যান্ড আই ডিন লাইক দ্য এন্ডিং দেন আই ওয়াচ বোথ দ্য ডিউন মুভিজ অ্যান্ড আই ডিন লাইক দ্য এন্ডিং সো ডিউন আমি বলবো ইজ এ ফ্যান্টাস্টিক বুক ইটস আ মাইল ফলক সাইফাইতে বাট আই ডোন্ট লাইক দ্য এন্ডিং ফারুক তুই কিছু বলবি না এটা তুই অনেকবার মুখে ফেনা তুলে ফেলছিস এন্ড আই থিংক ইটস স্পিয়ারহেডেড বাই আলিফ ওর চিরকালের একটা দুঃখ থাকবে যে শাকিব কেন ডিউন এত বেশি অপছন্দ করছে মুভি এক্সপেরিয়েন্সটা সো তখন বারবার এই বইটা কথা আসে ফ্র্যাঙ্ক হার্বার্ট ইভেন দো হি ডিড সামথিং ইনক্রেডিবল বাট আই থিংক এটা হ্যাজ বিন দ্য বুক ডন স্ট্যাম্প ফ্রম শাকিব যে দ্য ডিউন বুক সিরিজ কুড হ্যাভ এন্ডেড বেটার এটা নিয়ে Yeah, and দোস্ত তুই তো সবগুলো পড়ছিস মনে আই ডোন্ট রিমেম্বার বাট আমি ইউটিউবে প্রচুর মানুষ ফলো করি যারা ডিউন পাগল ওরাই বলে ভাই ওদেরকে যদি জিজ্ঞেস করে ডিউন কয়টা বই পড়বো সবাই বলে স্টপ উইথ ওয়ান সবাই বলে স্টপ উইথ ওয়ান বলে যে তোমার যদি ওয়ান অসম্ভব ভালো লাগে তুমি যদি ইউ লাভ ইট লাইক ক্রেজি দেন গো টু বুক টু আদারওয়াইজ ডোন্ট সো ওটাই বলবো জিসান আহমেদ যে দিস ইজ হোয়াট আই থিঙ্ক অ্যাবাউট ডিউন বুক সিরিজ ইফ ইউ লাভ ইট দ্যাটস গ্রেট আমি এখনো বলি যে দ্য এন্টায়ার সিরিজ ওই চারটা বই যে ফ্র্যাঙ্ক হার্বার্ট লিখছিলেন আই থিঙ্ক দোজ আর মাইলস্টোনস ইন সাইফাই বাট দে আর নট ফর পিপল লাইক মি দ্যাটস অল আল সে রোরোনা জোরো বলছে all out rugby manga has been adapted into anime too watched it didn't like it okay there you go আসিফ হাসান রাতুল বলছে there is hardly any tolerance here এদিকে একই কথা বারবার বলতেছে who are you আসিফ হাসান Why রাতুল should I like it? why are you Just because you do. Why are so many why people don't you not have like it? পড়ছিস আচ্ছা রাতুল আই এম নট রিয়েলি শিওর এটা গতবার আই থিংক ইউ হ্যাড পুট ইন আ সিমিলার কমেন্ট গতবার সাকিব অ্যাড্রেস করছিল এবার আমি বলি আমরা বারবার বিটুইন আস উই আর অল ফ্রেন্ডস সো we talk to each other just like this and we talk to everyone who loves books but the bottom line is this we love books you love books that's the whole community what books you like I might not like but it doesn't matter it's all about books and we love books so এর মধ্যে tolerance হইলো যে if you love books you're welcome here if you don't like the books I like you're still welcome here and if I don't like the books you like I'll still welcome you here so that's it book dawn is for everyone who loves books এখানে tolerance intolerance কোনো কিছুই নাই we are intolerant about people যারা এসব পলিটিক্যাল কথাবার্তা বলে এই শোতে and এর চেয়ে বেশি কিছু আর বলবো না I hope you watch more of our episodes and please do join in we will not be intolerant towards whatever you want to recommend and please try to write something original next time একই I've never seen একটা মানুষ একই কমেন্ট কপি পেস্ট করে দুইটা শোতে দিছে মেবি এটা হচ্ছে AI I don't know AI gone rogue জোরো বলছে ক্রেডল আচ্ছা বলে ফেলছে একবার ক্রেডলতে আছে আমি দ্যাটস গ্রেট Shakib and his absolutely I hate modern book covers make it minimal আসলে কথা হচ্ছে let's not pay the artist এটা হচ্ছে মেইন কথা মুসা বলছে কাসার ভাই আজকে মাগুর মাছ পড়লাম কায়সারের স্টোরি কন্টিনিউ দেখতে চাই হোয়াট ইজ দিস হোয়াটস হি টকিং অ্যাবাউট এটা হচ্ছে এবার বইমেলা একটা বই আসছে মাগুর মাছের ঝোল বইটার নাম হচ্ছে মাগুর মাছের ঝোল ডিস্টোপিয়ান সাইফাই রাইটার যে ওয়াসি আহমেদ উনি আমাকে নিয়ে একটা ক্যারেক্টার বানাইছে আর কি যেটা হচ্ছে কাইসারকে কাইসার বানাইছে আর কি সো ওইটা নিয়েই বলতেছে এটাই উফ এটা কি ওয়াসি আহমেদ কি দ্য গাই হু রোট হি ইজ দ্য ডক্টর হু রোট হান্নানের বোতল কি জানি পড়ি ইয়েস জিনের হান্নান বোতলে পড়ি আছে রাখে রাইট ওটা ওয়াজ হিলারিয়াস
ইনফ্যাক্ট ওয়াসি আহমেদকে শোতেও নিয়ে আসছিলাম একবার, সো ইনশাল্লাহ হ্যাঁ দেখি এই বইটা তাহলে উফ, পড়তে হবে এবং আমার আরেকবার নিয়ে আসবো। আমার এখন মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে। একে হি ইজ এ ডক্টর প্লাস ইজ এ রাইটার, এইসব মানুষ চিনে রাখা ভালো, জীবন অনেক লাভ হয়। হ্যাঁ আহ, বাই দ্য ওয়ে জানাতুল নাবিল মাহফি বলছে মুতাসিম হিমসেলফ ইজ অলসো এ ডক্টর। হ্যাঁ আমি নেক্সট বুকটা নিয়ে ওকে দাওয়াত দিব, ডাক্তারদের চিনে রাখা ভালো। জানাতুল মাফি বলছে হ্যাভ ইউ স্টার্টেড ব্যাকইয়ার্ড সাশিবিজ? না জানাতুল মাফি, আই অ্যাম অন বুক 10 অফ ক্রেডল। আমি এভরি টাইম ফারুক, আমি এভরি টাইম আই ফিনিশ ক্রেডল বুক। আর তোরে বলছিলাম না তো অনেক ছোট ছোট বই, সো ইউ ব্রিজ থ্রু ইট। সো একটা শেষ করি আই বল আই উইল টেক এ ব্রেক, আই উইল রিড সামথিং এলস, তারপরে নেক্সট থিং আই নো আই এম রিডিং ক্রেডল। সো আই হ্যাভ টু ফিনিশ ক্রেডল, আই এম অন বুক 10. I'll probably breeze through the next 3 books very quickly. তারপর I'll start Backyard Starship, যেটার বাই দ্য ওয়ে ফারুক 26টা বই আছে, সো আই ক্যান্ট ওয়েট টু স্টার্ট। প্রান্ত বলছে Hajime Noipo has so many memorable moments and characters, a must watch even if you don't want to watch sports anime. Now definitely I give you this, আমি দেখবো, just not now, আমি দেখবো definitely. I'm on a very I want supernatural, I want magic, আমি এগুলো চাই আর কি, এর জন্য আমি ওগুলো খুঁজতেছি। জানাতুল মাহফি বলছে I had 1 hour conversation with JN Jenny last night, amazing guy, wow fantastic. JN Jenny হচ্ছে the Backyard Starship প্লাস আরো 36টা বই সিরিজটা লিখতেছে, I don't know how he does it. He's literally writing 36 series. But I'm very happy for you Janatul Mafi, must have been amazing. Imran Ahmed bolche for graphic novels how much artwork is important to you if the story is good? Acha, so আমি আমার উত্তর দিব, the art has to create, কি বলবো, the world has to be, আমাকে একটা জগতে ঢুকাইতে হবে so that I can get into the story, and আর্টটা এমন হতে হবে যে আমি স্টোরি থেকে কখনো বের না হয়ে যাই। সো ফর এক্সাম্পল there are a lot of great অ্যালেন মুরের সাথে অনেক আর্টিস্ট কাজ করে, তারা আসলে অত ভালো না, বাট গল্প এত ভালো, অ্যালেন মুর এত ভালো লেখে, অ্যান্ড আর্টিস্টরা আর গুড ইনাফ দে ক্রিয়েট দিস ওয়ার্ল্ড ওয়ার ইউর স্টাক ইন ইট। ফর এক্সাম্পল হেল ব্লেজারের প্রথম দিককার কমিকগুলো পড়লে দেখবে যে আর্ট অত ভালো না, মানে অত রিফাইন না, বাট ইটস ফাইন, স্টোরি টেলিং জন্য ইজ পারফেক্ট। সো স্টোরি টেলিংয়ের যতটুকু দরকার ততটুকু হলে পিপল লাইক মি আই এম হ্যাপি। আই ডোন্ট নিড অ্যামেজিং অ্যাওয়ার্ড উইনিং আর্ট, আমার দরকার নাই। ফর এক্সাম্পল অ্যানিমেতে কিন্তু অনেক বেসিক আর্ট থাকে। If you compare anime to Tintin, if you compare anime to Asterix, if you compare anime to DC Comics, Marvel Comics, it's very, very basic. But that's all we need. Storytelling is only enough. সো আমার জন্য আমি একটু বলবো যে when you talk about graphic novels এর মধ্যে কিন্তু ডিফারেন্ট, শাকিব অলরেডি বলছে, ডিফারেন্ট আর্ট স্টাইলস ইউজ করে, as long as the art style, as long as the depiction, visual depiction. কারণ শাকিব আর আমি বারবার এটা বলতে থাকি, বই পড়ার সময় কিন্তু এটা শুধু বই পড়ি না, আমার মাথায় কিন্তু একটা ফিল্ম চলতে থাকে, প্রত্যেকটা সিকোয়েন্সকে আমি ভিজুয়ালাইজ করতেছি, প্রত্যেকটা জিনিসকে আমি দেখতেছি। গ্রাফিক নভেল জাস্ট বিকজ দ্য ভিজুয়াল ইজ দেয়ার ডাজ নট মিন যে আমি ওই ভিজুয়ালাইজেশনটা করতেছি না, আমি করতেছি, and I like to be aided by the visuals that I'm seeing in the comics. Not necessarily যে প্রত্যেকটা লেভেল অফ, যেমন আছে না, there are certain graphic novels যেগুলি দেখলে মনে হয় যে oh my god such detailed work, such crisp আবার কিছু আছে যেমন স্যান্ডম্যানের, নীল গাইম্যানের একটা গ্রাফিক নভেল আছে যেটা হলো খুব বেসিক আর্ট ওয়ার্কের মতন মনে হয়, ওই মান্দাতা আমলের when they were doing just comics ওইরকম একটা স্টাইল করে গেছে। It doesn't put me off as long as I stay in that, as long as I buy into what you're visually showing me, as long as it kind of is a good complement to the story, I am all in. আর বইটা পড়ার পর আমি কিন্তু একবারও বলবো না যে এই আর্ট ওয়ার্কটা বাজে ছিল এই জন্য আমি এনজয় করি। I'll enjoy it just as much. কাইসার, এখন আমি যদি দুইটা কেস ধরি, একটা হচ্ছে ভালো স্টোরি বাজে আর্টওয়ার্ক, আর একটা হচ্ছে ভালো আর্টওয়ার্ক বাজে স্টোরি, আই উইল অলওয়েজ গো ফর ভালো স্টোরি বাজে আর্টওয়ার্ক বিকজ দ্যাট উইল বি মানে মোর এনজয়েবল টু মি আর কি। বাট গিভেন দ্যাট সামটাইমস আর্টওয়ার্ক ক্যান অলসো মেক এ লট অফ ডিফারেন্স, যেরকম আজকে অল আউট আর বাজি করে যেটা বললাম, এই দুইটার মধ্যে একটা কমন ফ্যাক্টর হচ্ছে যে ইটস ভেরি অ্যাকশন ওরিয়েন্টেড প্লট, ব্যাটিং করি, বোলিং করি, পারকুর করি, মারামারি করি, সো ওই অ্যাকশনগুলো যদি প্রপারলি দেখানো না হয় হয়তো আমি গল্পটা আমি ওইভাবে নাও এনজয় করতে পারি। তো আই থিঙ্ক there are sometimes artwork can make a significant difference especially when it comes to action based plot, but in other cases, in most other cases, I would say story will always take more priority than artwork. না অ্যাবসলিউটলি, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাজ লং এজ দ্য আর্টওয়ার্ক ডাজন্ট কিক ইউ আউট অফ দ্য স্টোরি, মানে ফর এক্সাম্পল এখনই আমার মাথায় একটা এক্সাম্পল আসলো যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেলিব্রেটেড গ্রাফিক নভেলস স্টোরিজ অফ অল টাইম হচ্ছে অ্যালেন মুর এবং ডেভ গিবন্সের ওয়াচম্যান।
I think all three of us have read The Watchmen. এর মুভিও করছে জ্যাক স্নাইডার। ওয়াচম্যানে কিন্তু স্টোরি যদি হয় 100/100, আর্ট ইজ 50/100। ডেভ গিভেন্সে কেউ বলবে না যে পৃথিবীর শ্রেষ্ঠ কমিক আর্টিস্টদের কাতারে তিনি দাঁড়িয়ে আছেন, Right. একদমই না। কিন্তু কিন্তু ডেভ গিভেন্স ডিড জাস্ট ইনাফ কাজ করছে। হি ডিড ইজ বেস্ট। ওনার ট্যালেন্ট হচ্ছে ওরকমই। ওনাকে আমি ছোট করতেছি না, বাট কম্পেয়ার টু অ্যালেন মুর হি ইজ নাথিং। মানে সো ওইটাই, সো হি ডিড জাস্ট ইনাফ যে আমরা কিন্তু ওয়াচম্যান পড়ার সময়, হ্যাঁ এটা তো জিমলি লেভেল আর্ট হয় নাই, এটা তো টড ম্যাকফার্লেন লেভেল আর্ট হয় নাই, এটা তো কেভিন ম্যাগায়ার লেভেল আর্ট হয় নাই, এটা তো ফ্র্যাঙ্ক হোয়াইটলি লেভেল আর্ট হয় নাই, এর আমি পড়বো না। এখন হোরহে জিমনেজ নামে নতুন একটা আর্টিস্ট আছে, ফারুক মোনাস। আমি একটা সুপারম্যান ট্রেলার যখন বেরোয়েছে, আমি একটা ছবি শেয়ার করছিলাম যে সবাই নিচে থেকে দেখতেছে উপরে, আর ও সুপারম্যান ইজ ফ্লাইং ওভার, আর মানুষের উপর দিয়ে সুপারম্যানের শ্যাডো। সো ওটা কিন্তু যে হোরহে জিমনেজ, এটা ওর আর্ট। সো আই ব্লাডি লাভ ইজ আর্ট ওয়ার্ক। তারপরে ড্যান মোরেনা না কি নামে নতুন একটা ডিসি আর্টিস্ট আছে, অ্যামেজিং আর্টিস্ট। সো ওদের সাথে কম্পেয়ার করলে ডেভ গিভেন্স একটা বেচারা, বা জাস্ট একটা বেচারা আর্টিস্ট, বাট it was good enough যে it never kicked me out of the story. হ্যাঁ, আমাকে যদি চয়েস দেওয়া হয় যে who would you want to draw অ্যালেন মুরের ওয়াচম্যান, আমি জীবনে ডেভ গিভেন্সের নাম বলবো না। I will never say that name. বাট বেচারা, he did his best, এবং উনার নাম সবসময় অ্যালেন মুরের নামের সাথে থাকবে। হি ইজ এ লাকি পার্সন, হি মাস্ট বি, বাবা মার দোয়া হোক, উনি নিশ্চয়ই মানুষটা ভালো, এটা ট্রিমেন্ডাস অপরচুনিটি পাইছে। সো সো আমি ওইটাই বলবো যে অ্যাজ লং অ্যাজ দ্য আর্ট ওয়ার্ক ডাজন্ট কিক মি আউট অফ দ্য স্টোরি, যেটা উইচ হ্যাপেন উইথ মি, সরি আমি বারবার একই কথা বলছি, উইচ হ্যাপেন উইথ মি সাপোচ্ছনে অ্যান্ড দ্যাট আর্ট ওয়ার্ক, ইট জাস্ট কিক মি আউট অফ দ্য স্টোরি, ইট ডিডন্ট মেক সেন্স টু মি। তুমি যেটা বললা যে কাইনেটিক ফ্লেভারটা খুব দরকার ওয়েন ইউ রাইটিং অ্যাকশন, তুমি বলার সাথে চিন্তা করছিলাম যে ইয়েস অ্যানিমে মাঙ্গা আর্ট ইজ ভেরি সিম্পল, বাট আমি কিন্তু ড্র্যাগন বল জি অ্যানিমে দেখি নাই। আমি ড্র্যাগন বল এবং ড্র্যাগন বল জি, এই দুটো আমি মাঙ্গা পড়ছি, এবং মাঙ্গা পড়ে এই খেলনাটা কিনছি। এর নাম আমি জানি না, বাট হচ্ছে দ্য হেভি ওয়েটটা কি, দ্য বেস্ট ফাইটার ইন দ্য ওয়ার্ল্ড টুর্নামেন্ট চ্যাম্পিয়ন, দোস্ত ফারুক। এর নাম আমি জানি না। ফারুক, হি ইজ নট ইভেন এ সেকেন্ডারি ক্যারেক্টার, হি ইজ নট এ টার্সিয়ারি You ক্যারেক্টার, told me. You এ told হচ্ছে me. 110th ক্যারেক্টার ধর, বুঝছিস, ইন লেভেল অফ ইম্পর্টেন্স। কিন্তু ওরে এত সুন্দর করে যখনই ওকে নিয়ে আসছে, বা দ্য ওয়ে হি পোর্ট্রেট, ড্রাগন বল জির যে ক্রিয়েটর, ওনার নাম ভুলে গেছি, উনি যেভাবে পোর্ট্রেট করছে একটা আনইম্পর্টেন্ট ক্যারেক্টার, হি বিকেম ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার্স। আমি এটা আলি এক্সপ্রেস থেকে অর্ডার দিয়ে এটা আনাইছি, যে ওইটাই। সো is he a great artist if you compare it to Frank Quitely and Kevin Maguire? No, he's not. But is he exactly what Dragon Ball Z needed? Yes, that's exactly what he needed. So ওইটাই আর কি। অনেক আলাপ হয়ে গেল, but good question. Imran Ahmed, good question. Jisan বলছে probably we will get a new Superman trailer in the upcoming. Oh, don't give me hope. Yes, I can't wait. So এটা ট্রান্সলেশন হলো নেক্সট গিগ মিতে আমরা 1.5 ঘন্টা শো করব অ্যাবাউট দিস ট্রেলার। Yes, 1.5 ঘন্টা absolutely. হবে, 1.5 ঘন্টা শো হবে অ্যাবাউট দিস ট্রেলার। হ্যাঁ, আলিফ মুলামুলি করবে, ও আমার তো ভালো লাগে নাই, ইট ওয়াজ ওকে বিকজ শি হেটস জেমস গান। আলিফ এত ওপিনিয়নেটেড, মানে এত উফ। Says Mr. Opinionated himself. No, I admit it. When I'm biased, আমি যখন বায়াসড আমি বলি আই এম বায়াসড। যেমন আজকে আমি বলছি, আমি ইনফ্যাক্ট দোস্ত ফারুক, আমি কিন্তু ডেয়ারডেভিলের রিভিউ সময় বলছি যে আমার ডেয়ারডেভিল সব ভালো লাগতেছে, হইতেই পারে আমি রোজ টিন্টেড গ্লাসেস দিয়ে দেখতেছি। আমি এটা অ্যাডমিট করি। আলিফ বলবে নো, আমি কমপ্লিটলি আনবায়াসড এন্ড ইট সাকস। আরে যাই হোক, জিসান বলতেছে for me art is secondary, story should be prioritized. Frank Miller got Jim Lee's beautiful artwork in All-Star Batman, but story was complete shit. Agreed. কায়সার যেটা বললো, কায়সার এটাই বলতেছিল। Jisan continues, ironically Dark Knight Returns artwork hasn't aged well, but the storyline is timeless. তাই নাকি? It hasn't aged well. আমার খুব পছন্দ ওই ফ্র্যাঙ্ক মিলারের আর্টওয়ার্ক, আমার খুব পছন্দ। সেইটান বলছে রোনা জোরো, আই ডোন্ট নো ওয়াই সেইটান নিয়ে কেন আমার খুব পছন্দ না। ও এর নাম কি সেইটান নাকি মিস্টার সাতান, নাকি সেইটান না সাতান আমি জানি না, হচ্ছে মিস্টার সাতান ফ্রম, এর নাম সেইটান না, অ্যাজ ফার এজ আই রিমেম্বার। সো সাতান টাটান কিছু একটা হবে, মিস্টার সাতান ফ্রম ড্রাগন বল জি। যাই হোক, একজন চিনতে পারছে। ওকে, গুড। প্রান্ত বলছে, হ্যাঁ চলে গেল। ওয়ান পাঞ্চ ম্যান, ভ্যাগাবন্ড, ডিআরসিএল হ্যাজ গুড আর্টওয়ার্ক, ট্রাই দিস মাঙ্গা। ওয়ান পাঞ্চ ম্যান আমি মাঙ্গা পড়বো না, বিকজ আই উইল ওয়াচ দ্য অ্যানিমে। আমাদের হয়েছে কি, আই উইশ আই কুড ডু ইট অল, বাট আই কান্ট ডু ইট অল। I have only so much time, so I have to choose. I knew আমি ড্রাগন বল আমি অ্যানিমে দেখবো না, বিকজ এটা হচ্ছে অনেক পুরনো, ওল্ড স্কুল, অনেক স্লো, which is why I read the manga. But One Punch হচ্ছে এখন অ্যানিমে বেরোচ্ছে, so I'm gonna watch the anime. But thank you for your suggestion. Thank you so much.
অনিক বলছে ডোন্ট লাইক জেমস গান টু হি ইজ নোজি ডিরেক্টর। এই যে আলিফের পক্ষে আরেকজন পাওয়া গেল। আচ্ছা দেখা যাক কি হয়। উইল But অল why হ্যাভ এ চ্যাট। nosy director? Why প্রবলি nosy director? নাকটা বড় লাগে মনে হয়, আমি জানি না। আচ্ছা। Anyway, Adrian, Anik Sarkar, please come back when we review the new trailer for Superman and let us know your displeasure. Superman trailer যদি বের হয়, then we'll talk about it. Well, there you go. আজকের শো শেষ। আচ্ছা লাস্ট একটা আসছে, জোরো বলছে আর্ট লাগলে বার্জার্ক মাঙ্গা। হ্যাঁ, বার্জার্কের আর্ট খুব ভালো, ভেরি গুড আর্ট, আমি একটু পড়ছি, অনেক জোশ। Well, there you go, guys. I had a great time. Kaisar, thank you so much for being here. On behalf of Farooq, me and Kaisar, thank you everybody যারা লাইভ শো আমাদের সাথে ছিলেন এবং যারা পরে ভিডিওতে দেখবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি সবার রোজা ভালো যাচ্ছে, সামনেই ঈদ, ইনফ্যাক্ট বুক ডনের আগেই ঈদ হয়ে যাবে। সো বুক ডনের সব দর্শককে একটা প্রাণ ঢালা ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড উইল সি ইউ ইনশাল্লাহ নেক্সট ঈদ টিউসডে। মোবারক। ঈদ মুবারক। In advance বলে দিই।